এই ভিডিওতে একটা এপিআই কিভাবে বানাইতে হয় ওটা আমি দেখাবো, অন্তত লারাভেলের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমরা এই পর্যন্ত প্রজেক্ট যেটা আমি করাইছিলাম সেটা হচ্ছে ব্লেড দ্বারা, তাই না? কিন্তু এখনো পর্যন্ত আমি দেখাই নাই যে এপিআই কিভাবে স্পেসিফিকলি যারা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হতে চায়, লাইক ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যাইতে চায় আর কি, তাদের জন্য এপিআই ডেভেলপমেন্টের যে প্রসেস ওইটা আর কি জানা দরকার, তাই না? সো এইখানে আমরা ইউজ করবো হচ্ছে আমাদের রিসোর্স, দেন হচ্ছে আমাদের কাস্টম রিকোয়েস্ট ফাইল, রিসোর্স ফাইল, অ্যান্ড কিভাবে এপিআই এর অথেন্টিকেশনটা হয় ওটাও আমরা দেখব। ওকে, চলো শুরু করি। প্রথমে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। ওকে, ট্রাভেল নিউ, এটা হবে আমাদের পান্ডা এপি, পান্ডা স্টোর এসটিওআরই এপিআই। ওকে, একটা ই কমার্স এপিআই হবে এটা, ক্রিয়েট হোক। সাথে আমি সিকোয়াল লাইটই ইউজ করব, তো আর জ্যাম্পার ইউজ করি না। জ্যাম্পার অন করার দরকার নেই, মাইসিকল তো দরকার নেই, আমি সিকোয়াল লাইটেই অ্যাড করে নেব। অ্যান্ড এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সিডি পান্ডা। এখানে আমি আমার ভিএস কোডটা অন করে নিচ্ছি। দারুণ হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি ইনিশিয়াল রিপোজিটরি করে নেব সর্বপ্রথম, যেটা আমি অ্যাজ ইউজুয়াল করি। বেস, সরি ক্যাপস হয়ে গেছে। ওকে, বেস প্রজেক্ট হয়ে গেছে। অ্যান্ড লাভেলে কিন্তু পূর্বের ভার্সনগুলোতে আমাদের এখানে এপিআই থাকতো, লাইক পূর্বে থেকে ইনস্টল, এখন কিন্তু ইনস্টল করে নিতে হয়। আর্টিসান আর টিআই আছেন, আর্টিসান ইনস্টল এপিআই। ওকে, তো আমার এপিআই ইনস্টল হয়ে যাবে এখন। এইখানে আমি এক কাজ করি, আর এপিআই হয়ে গেছে। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউজার মডেলে যেতে হবে। এখানে আমার লেখা দিতে হবে অ্যাজ এপিআই টোকেন। ওকে, অ্যান্ড এখানে আমি কমেন্ট করে দেবো যে init ancitium sanctum and API. ওকে, ওকে হয়ে গেছে। এটা আবার কি বলে? ও, এটা তো এখনো করি নাই। আচ্ছা, পাবলিশ করা বাকি ছিল নাকি শুধু রান হয়েছে এটা? ও, ওকে, রান হয়েছে চলে। যাই হোক, এখানে আমি দেখি চলে আসছে। ওকে, এখানে আমাদের থাকবে হচ্ছে একটা অ্যাডমিন। সিম্পল ওয়েতে একটা অ্যাডমিন থাকবে, আরেকটা থাকবে হচ্ছে আমাদের ইউজার। লাইক আমি শুধু শুধু একটা ধারণা দেবো যে কিভাবে এপিআইটা ক্রিয়েট করতে হয়, তো এত কমপ্লেক্সে যাব না। একটা লাইক কিভাবে সিম্পল করা যায় অ্যাজ এ বিগিনারের জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা অ্যাডমিন রাখি। হুম, এখানে আমি এইভাবে না করা, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে এখানে একটা স্যাপ মাইগ্রেশন ক্রিয়েট করে নেবা। পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন এমআইজি, সরি মাইগ্রেশন পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, এটা দিব হচ্ছে অ্যাড রোল টু ইউজার্স টেবিল। ওকে, এখন ইউজার্স টেবিল কোনটা আছে, যে এটা এখানে চলে আসবে। অ্যান্ড এইখানে দিয়ে দেবে হচ্ছে টেবিল, অ্যান্ড এটা হবে ইনিউম টাইপ। ইনিউম, সরি ইনিউম হচ্ছে রোল অ্যাডমিন অ্যান্ড ইউজার। ওকে, হয়ে গেছে। আফটার পাসওয়ার্ড দিয়ে দিছে, ঠিক আছে থাকুক। অ্যান্ড আমাদের রোল হয়ে গেল, তাই না? সাথে আমি একটা সিডার ক্রিয়েট করে নিব। সিডার অ্যাডমিন সিডার, অ্যাডমিন সিডারে যাব। অ্যান্ড এইখানে আমি আমার ইউজার আমি ক্রিয়েট করে নেব একটা ইউজার, ইউজার ক্রিয়েট। ওকে, অ্যাডমিন, ইমেল হচ্ছে অ্যাডমিন এক্সাম্পল। ওকে, অ্যান্ড ওকে, তো অ্যাডমিন এক্সাম্পল হয়ে গেছে।
এখন এটা আমার কি করতে হবে? কল করতে হবে। সাধারণত আমরা অ্যাডমিনগুলো এভাবে সিডারে অ্যাড করি। এটা তো জানেন, তাই না? এখানে আমি অ্যাডমিন সিডারটা কল করে নিচ্ছি। হয়ে গেছে। এইখানে কল করার কারণটা কি? এখানে কল করলে আমার ম্যানুয়ালি এই যে অ্যাডমিন সিডারে পাত্তা দিতে হবে না। শুধু আমি হয় পিএইচপি আর্টিসান ডিবি সিট লিখবো তাহলেই হবে। ওকে? অ্যান্ড অথবা আমি যখন মাইগ্রেট করব আ আমার জিআরএটি মাইগ্রেট টেস্ট যখন করব তখন আমি অথবা এখানে কি করতে পারি? এখানে সিড লাইক আর্গুমেন্টটা পাস করে দিতে পারি। এই যে এখন আমার ডিবিতে সিডও হয়ে গেল অ্যাডমিন। অ্যান্ড আমি এক কাজ করি, একটা ডাটাবেজে কানেক্ট করে দেখায় দিই। এটা হবে আমার সিকুয়াল লাইট। হ্যাঁ, সিকুয়াল লাইটে হবে। আমি এখানে ডিরেক্টরিটা দিয়ে দিই। আর ডিরেক্টরিটা হবে হচ্ছে আমার এই ডিরেক্টরি। এখানে যাতে আমি দেখাতে পারি যে আমার অ্যাডমিনটা হয়েছে আর কি অ্যাকচুয়ালি। লাইক অ্যাডমিন আমার এখানে আমি কোপাইলটে কেন আসলাম? এই যে ক্রিয়েট কানেকশন সিকুয়াল লাইট অ্যান্ড পাথ দিয়ে দিলাম আমার ডাটাবেজের। এইখানে যাওয়ার পর অ্যাকচুয়ালি এইখান থেকে এটা হবে আমার কি রে ডাটাবেসটা কই? ডাটাবেস পাথ। এটা কোনটা সিলেক্ট করছি? সিকুয়াল লাইটই তো সিলেক্ট করা। ওকে, নট ইনস্টলড অ্যাকচুয়ালি। ইটস নট ইনস্টলড। ওকে, আমি ইনস্টল করে নিই। তো এটা ইনস্টল হয় না কেন? সিকুয়াল লাইট সেপারেটলি ইনস্টল করতে হবে নাকি? হুম 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 না, এগুলো তো লাগবে না। এখানে তো আমি পাথ দিছি ডাটাবেজের, আমার ডাটাবেজের পাথ ঠিক আছে না? এই যে ডট এসকিউএল লাইট, এটা তো ঠিকই আছে। ওকে, ট্রাই করি কানেক্ট করার। ডাটাবেস পাথ ক্যান নট বি ফোল্ডার। আহ এটা তো একটা ইস্যু করে দিল। এখন কি করা যায়? ফাইল দিই তো। হুম, এখন এটা সিলেক্ট করি তো। ওকে, এখন এটা একটু কানেক্ট করা ট্রাই করি তো। স্টার্টিং ডাউনলোডিং। ওকে, ও ম্যানুয়ালি ডাউনলোড করে নিতেছে। ওকে, মিনস অটোমেটিকলি। অ্যান্ড এইখানে আমার ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি দেখতে পারতেছি আমার ইউজার টেবিল, অ্যান্ড ইউজার টেবিলে আমি ডাটা দেখবো এখন। এই যে ইউজার টেবিলে কিন্তু আমার ডাটা চলে আসছে। এই যে অ্যাডমিন, যেটা আমি সিট করছি অলরেডি। সো তার মানে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন এটা আমি সাইডে রাখি, এটার আমার এখন দরকার নাই। আচ্ছা, সো আমরা এখন যাব হচ্ছে আমাদের আর কি কি কাজে যায়। এখানে আমাদের রোলটা অ্যাড করা শেষ, তো আমি এখানে দিয়ে দিই হচ্ছে অ্যাড অ্যাডমিন রোল, সরি অ্যাড রোল টু ইউজার্স, আর সাথে হচ্ছে প্লাস হচ্ছে কি অ্যাডমিন সিডার। ওকে, হয়ে গেছে, কমিট করে দিলাম। স্টেজে কমিট করে রাখি, তো আমার ইস্যু হবে না। যখন একটা কোনো প্রবলেমে ফেস করব আমি রিভার্ট করে নিয়ে আসবো একেবারে। এখন আমাদের কি কি করতে হবে? এখন আমাদের লাগবে হচ্ছে আমাদের সরি এখন আমাদের করতে হবে হচ্ছে প্রোডাক্ট। ওকে, এটা একটা লাইক সিঙ্গেল প্রোডাক্ট হবে। আমি মাল্টিপল ওই যে কার্ড সিস্টেম ওইগুলো এগুলো এত কিছু দেখাবো না, সিঙ্গেল একটা প্রোডাক্ট দিয়ে আমি দেখাবো। ওকে, সো এখানে আমি প্রথমে ক্রিয়েট করে নেব হচ্ছে একটা PHP artisan মেক মডেল মডেল ERODUCT প্রোডাক্ট মাইনাস এম। ওকে, এম এম হচ্ছে আমাদের মাইগ্রেশন দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে মাইগ্রেশন। অ্যান্ড মাইগ্রেশন অ্যান্ড মডেল অ্যাকচুয়ালি এম ফর মাইগ্রেশন অলরেডি বলছি। এখন আমাদের প্রোডাক্ট হয়েছে, তারপর আমাদের কি কি লাগবে বলো তো? তারপর আমাদের লাগবে হচ্ছে অর্ডার। ওকে, PHP artisan অর্ডার। PHP artisan অর্ডার হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমি এখানে অর্ডার আইটেম কেন দিলাম না? অর্ডার আইটেম দেওয়ার দরকার নেই, বিকজ একটা অর্ডারের ভিতর আমাদের মাল্টিপল প্রোডাক্ট আমরা অ্যাড করবো না অ্যাকচুয়ালি। চাইলে করতে পারি ওইটা, বাট
দরকার নাই। ওকে, একটা প্রোডাক্ট দিয়ে আমরা দেখি আপাতত অ্যাজ এ বিগিনার প্র্যাকটিস করতেছি। ওকে, হয়ে গেছে। আমাদের মাইগ্রেশনটা এখন ক্রিয়েট করতে হবে। প্রোডাক্টে কি কি থাকে বলো তো? প্রোডাক্টের লাইক ক্যাটাগরি থাকে। ক্যাটাগরির জন্য আমাদের ক্যাটাগরি টেবিল দরকার, ওইটা আমরা ক্রিয়েট করি নাই। আমরা শুধু প্রোডাক্টের নেম দিব, স্ল্যাগটা দিয়ে দিব, অ্যান্ড ডেসক্রিপশন দিব। আর ডেসক্রিপশন হবে নালেবল, এটা হবে টেক্সট দিয়ে দিলাম, অথবা লং টেক্সট কিছু একটা দিতে পারো, নালেবল থাকতে পারে। আর হচ্ছে ক্যাটাগরি নেম দিয়ে দিতে পারি। ওকে, ক্যাটাগরি নেম দিয়ে দিতে পারি, বিকজ আমরা যেহেতু ক্যাটাগরি আইডি ইউজ করতেছি না, ডিফারেন্ট আইডির সাথে টেবিলের সাথে লাইক কানেক্ট করে, তো এটা এভাবে দিয়ে দিতে পারি ক্যাটাগরি নেম। আর কি কি থাকে? একটা প্রাইস থাকে। সরি, ইমেজ দেই নাই, ইমেজ ইউআরএল। ওকে, ইমেজ ইউআরএল এটা নালেবল থাকতে পারে। অ্যান্ড এগুলা কেন এইভাবে হচ্ছে স্ট্রিং হবে, অ্যান্ড এটা হবে আমাদের প্রাইস। ওকে, প্রাইসটা অ্যাকচুয়ালি ডেসিমেল দিয়ে দেব। ডেসিমেল, হাই রে, দশ সংখ্যা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে কত? মেলা হয়ে যায়। সাধারণত আমি এই পর্যন্ত ৮ই ইউজ করছি। অবশ্য এখন ১০ দিলে লাইক কমও হয়ে যায় এখন, কারণ অনেক প্রোডাক্ট আছে হাই প্রাইসের, হইতেও পারে। অবশ্য আমরা তো ওই লেভেলে ই কমার্স বানাইতেছি না, মাত্র প্র্যাকটিস করতেছি গাইস। প্র্যাকটিস করার সময় আমরা শুধু স্ট্রিং দিয়ে করলেও চলবে। ওকে, সো একটু আমি ভিডিওটা পজ করতেছি একটু। ওকে, সরি ফর দ্য লেট। রিলস দেখতেছিলাম গাইস। ডেভেলপমেন্ট করার পাশাপাশি রিলস দেখা ভালো, তাহলে তোমাদের আর কি হবে, কি হবে, আর এটা মনে থাকবে বেশি। আমি ওই একই কাজ করতেছিলাম। তো এখন উম, আমরা কইছিলাম নেম স্লাগ এখানে দিচ্ছিলাম, অ্যান্ড এখন হয়তো অর্ডার দিতে হবে। অর্ডার ভিতরে আমাদের একটা অর্ডারের আইডি তো এটাই থাকবে, এটাই থাকুক। বাট অর্ডারের একটা ইউআইডি আমরা দিতে পারি চাইলে, অথবা লাইক এভাবে দিয়ে দিতে পারি। অর্ডারটা কে করছে, লাইক ফরেন আইডি। ওকে, ফরেন আইডি দিলাম, ইউজার কনস্ট্যান্ট, অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট আইডি। হয়ে গেছে। সাধারণত এগুলো আমরা অর্ডার আইটেমসে দিই যখন আমরা মাল্টিপল অর্ডারের কাজটা করি, বাট এখন তো একটা অর্ডার, টোটাল প্রাইস, অ্যান্ড হচ্ছে স্ট্যাটাস পেন্ডিং। ওকে, অ্যান্ড সাথে হচ্ছে এটা তো স্ট্যাটাস হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস, আর ডেলিভারি স্ট্যাটাস, আর এটা হবে আমাদের পেমেন্ট স্ট্যাটাস। হ্যাঁ, আমরা চাইলে এগুলোকে ইনিউম টাইপ করতে পারি অ্যাকচুয়ালি। ইনিউম অ্যান্ড ওকে, শিপ ডেলিভার্ড পেন্ডিং কমপ্লিটেড ফেলড অথবা ক্যান্সেলড। ওকে, বাই ডিফল্ট সব পেন্ডিং হয়ে গেছে। সাথে আমরা কি করব, অর্ডার এখানে আমাদের ই করবো লাইক ফিলেবল গুলা, প্রোডাক্টের ফিলেবল কোয়ান্টিটি, টোটাল প্রাইস, ডেলিভারি স্ট্যাটাস, অ্যান্ড ইউজার কে করছে, আর কোন প্রোডাক্টটা বিলংস টু প্রোডাক্ট। ওকে, belongs to because reverse inverse. ওকে, নেমস লাইক ডেসক্রিপশন, ক্যাটাগরি নেম, ইমেজ, প্রাইস। ওকে, আর হচ্ছে প্রোডাক্টস তো না, প্রোডাক্টের ভিতরে এটা আর কিছু দেওয়ার দরকার নেই, বিকজ এখানে কোনো আইডি নাই। আমরা চাইলে এটা লাইক এবার এটা দিয়ে দিতে পারি, আহ, কোন অর্ডারে আন্ডারে পড়ে ওইটাও আমরা দিতে পারি চাইলে। ওকে, যাই হোক, ওটা দরকার নেই। এখন আসো, যেটা হচ্ছে যে আমাদের ইউজারের ভিতরে আমি অর্ডারটা দিয়ে দেবো। লাইক এটা হচ্ছে অর্ডার, তাই না? অথবা লাইক একটা ইউজার তা মাল্টিপল অর্ডার থাকতে পারে, অর্ডারস হ্যাজ মেনি। ওকে, হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাতে রোলটা দিয়ে দিই। রোল শেষ, এখন আমাদের কোনো কিছু করার দরকার নাই, কমপ্লিট।
ওকে, সব ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আসো আমরা কন্ট্রোলার ক্রিয়েট করব। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, প্রথমে হচ্ছে আমাদের অথ কন্ট্রোলার, তাই না? ওকে, অথ কন্ট্রোলার দিয়ে দিলাম। অ্যান্ড আমি একটা ভুল করছি, অথ কন্ট্রোলারটা রিমুভ করি। এখানে হবে তোমাদের এপিআই। ভুল না, এটা হচ্ছে আমাদের লাইক একটা স্ট্রাকচার যেটা আমরা এপিআই ডেভেলপমেন্টে ফলো করি। এরকম একটা এপিআই ফোল্ডার থাকে, দেন হচ্ছে আমাদের ক্যাটাগরিজ থাকে এরকম। অথের ভিতরে আমরা অথ ফোল্ডারটা রাখলাম। ওকে, এখানে আমরা কি করব, লগ ইন ফাংশন বানাবো। লগ ইন, ওকে, লগ ইন। এখানে তো আমাদের ওই ভিউ রিটার্ন করার দরকার নাই, এটা তো এপিআই, তাই না? রিকোয়েস্ট থেকে অনলি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে, বাট রিকোয়েস্ট ভ্যালিডেট করে নিই সর্বপ্রথম। আমি সাধারণত ভ্যালিডেটর হচ্ছে ভ্যালিডেটর মেক, আমি এভাবেই করি, যেটা হচ্ছে এপিআই এর ক্ষেত্রে অন্তত আমি এভাবে ভ্যালিডেটর মেক করে নিই অ্যাকচুয়ালি। তাহলে আমাদের এইভাবে ইজি হয় রিটার্ন রেসপন্সটা করা। না, এবার ট্রাই কেস এগুলো করার দরকার হয়। অথ অ্যাটেম্পট ক্রেডেনশিয়াল ও ইউজার হচ্ছে এটা, অ্যান্ড হচ্ছে আমাদের স্যাংটামের যে লাইক স্যাংটাম টোকেন, এটা বানানোর জন্য আমাদের এইভাবে ক্রিয়েট করতে হবে। ইউজার থেকে আমাদের ক্রিয়েট টোকেন, অথবা লাইক, হ্যাঁ, ক্রিয়েট টোকেন, টোকেনের নেম এটা হবে অথ টোকেন দিতে পারো, অথ, অ্যান্ড হচ্ছে আমাদের প্লেন টেক্সট টোকেন। ওকে, অ্যান্ড আমি ইউজারটা সাথে টোকেনটা রিটার্ন করে দেবো। সাথে এখানে আমি রেজিস্টার ক্রিয়েট করে নেব। ওকে, রেজিস্টার ভ্যালিডেটর মেক, ভ্যালিডেটর ফেলস, ইউজার ক্রিয়েট টোকেন, টোকেন পাস করে দিচ্ছি, অ্যান্ড লগ আউট। লগ আউটের ক্ষেত্রে আমি শুধু এটার যে টোকেনটা আছে ওইটা আমি ডিলিট করে দিয়ে দিচ্ছি। আই গেস আমি এভাবে করতে পারি, পাথ স্ল্যাশ লাইক কারেন্ট কিছু নাই না, টোকেন, সরি, ইউজার কারেন্ট অ্যাক্সেস টোকেন ডিলিট। ওকে, সো এটা তো প্রায় কমপ্লিটই দেখা যায়, আর কিছু আই গেস আমার করতে হবে না, অ্যান্ড এটা বিক্রিপ্ট করতে হবে না, যে বিকজ এটা অথেন্টিকেটেবল ক্লাসকে এক্সটেন্ড করতে আছে। ওটা অটোমেটিক হয়ে যাবে। কমপ্লিট আই গেস। সাথে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান দিয়ে দিতে পারি সাকসেস হচ্ছে ট্রু, অথবা স্ট্যাটাস হচ্ছে সাকসেস অথবা সাকসেস ট্রু। ওকে, এটা দিয়ে দেব, সব জায়গায় আমরা এটা দিব। চাইলে একটা কাস্টম রেসপন্স ক্লাস আমরা ক্রিয়েট করতে পারি, অথবা হেল্পার, দরকার নেই। ওকে, অথ। এখন এক কাজ করি, অথেন্টিকেট যে হয়েছে এটার আমি লাইক রাউট বানাই নিই। পোস্ট, এটা হবে আমার লগ ইন, অ্যান্ড অথ কন্ট্রোলারটা আমি অ্যাকচুয়ালি এইভাবে ইম্পোর্ট করে নেব। লগ ইন হয়ে গেছে। সাথে এখানে রাউট পোস্ট রেজিস্টার অ্যান্ড সাথে হচ্ছে আমাদের প্রটেক্টেড গুলো, এগুলো হবে আমাদের রাউট প্রটেক্টেড। ওকে, মিডিল আর অথ স্যাংটাম দিতে হবে, অ্যান্ড লগ আউট, অ্যান্ড ইউজারের প্রোফাইল, এটা আমরা চাইলে এটা এইভাবে দিয়ে দিতে পারি। অ্যান্ড সে যেহেতু এটা চাইছে, আমরা এক কাজ করি, এটা আমরা প্রোফাইল দিয়ে দিই, ফাইলে প্রোফাইল। ওকে, এখানে আমরা প্রোফাইল দিয়ে দিই, আর সাথে আমি এই জিনিসটা কপি করে নিই। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। হাই রে, ওকে, প্রোফাইল, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। হয়েছে, হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেম স্ট্রাকচার আমি ফলো করব, তাতে হচ্ছে ইউজারটা এইভাবে দেব। ওকে, হয়ে গেছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিনের মিডল লেয়ার বানাইতে হবে।
অথবা রোল মিডলওয়্যার। ওকে, রোল মিডলওয়্যারের ভিতরে আমি কি করতে পারি, এখানে একটা লাইক পাস করে দিতে পারি আর্গুমেন্ট, স্ট্রিং দিয়ে দিই। হ্যাঁ, আমি টাইপটা ডিফাইন করে দিলাম, এটা না করলেও সমস্যা নেই। ওকে, সো এই রোলটাতে কি হচ্ছে বলতো? এই রোলে হচ্ছে যে আমি যে কোনো একটা রোল পাস করতে পারি এখানে। ওই রোলটা কি ওই কারেন্ট ইউজারের লাইক হাই রে, এই অবস্থাকে এইভাবে না দিয়ে আমি দিব হচ্ছে ইউজার। ওকে, নট ইউজার or not user role is equals to রোল। ওকে, কারেন্ট ইউজারের যে রোলটা আছে, কারেন্ট ইউজারের যে রোল, ওকে, নট। ওকে, তো এইখানে আমি যে কোনো একটা রোল পাস করব, হয় অ্যাডমিন পাস করব, না হয় ইউজার পাস করবো। and যে ইউজারটা সে রিকোয়েস্ট করতেছে, যে ইউজারটা ইউআরএলটাকে ইন পয়েন্টে হিট করতেছে, আমরা দেখতেছি ওই ইউজারের রোল যে আছে, লাইক এখানে যে আমার রোল একটা প্রপার্টি অ্যাড করছি, হ্যাঁ, মিনস রোল একটা কলাম অ্যাড করছি। হ্যাঁ, এই যে রোল কলামটা, এই রোল কলামের ভ্যালু এইখানে পাস করা ভ্যালুর সাথে মিলে কিনা, যদি মিলে তো লাইক যেখানে যাইতেছে এখানে যাবে, না মিললে এই যে আনঅথরাইজড পাস করে দেবে। ওকে, সো আমরা চাইলে এটা এভাবে দিতে পারি যে অ্যাডমিন রাউটসগুলো, রাউট মিডলার হবে আমাদের, প্রথমে তো অথ থাকবেই সাথে, অথ স্যাংশন, আর হচ্ছে এখানে থাকবে রোল, অ্যান্ড লাভেলে 12 and 11 আই গেস এইভাবেই দিতে হবে, অ্যাপ ডট পিএইচপি অ্যান্ড বুটস্ট্র্যাপে যাবে। এইখানে আমার মিডলওয়্যার অ্যালাইস ডিফাইন করতে হবে অ্যাকচুয়ালি, অ্যালাইস রেজিস্টার করে দিতে হবে আমার। এখানে আমার অ্যালাইস রেজিস্টার করে দেবো, এটা হচ্ছে রোল। ওকে, আমার রোল, এটা চাইলে ইম্পোর্ট করতে পারো, আমি আর করি না, এবার নিয়ে নিচ্ছি। ওকে, হয়ে গেছে, এটা আমার কমপ্লিট অ্যান্ড হয়ে গেল। এটা হচ্ছে সব অ্যাডমিনের জন্য। ওকে, auth sanctum। ওকে, এটা আবার আনডিফাইন বলে কেন? যাই হোক, যাই বলে ওটা আমরা পরবর্তীতে দেখবো। এখন পিএসপি আর্টিসান সার্ভ করবো অ্যান্ড আমি পোস্টম্যান ওপেন করে নিই। পোস্টম্যানের ভিতর আমরা একটা কালেকশন ক্রিয়েট করে নেবো, আমি সবকিছু ক্লোজ করে নিচ্ছি অ্যাকচুয়ালি। সেভ ওভাররাইট, সেভ ওভাররাইট। ওকে, এটা হচ্ছে আমাদের পান্ডা স্টোর, তাই না? হাইরে কই গেল? ওকে, নিউ কালেকশন, এটা হবে আমাদের পান্ডা স্টোর এপিআই, তাই না? নাকি পান্ডা স্টোর এপিআই? আমি গিটহাবে এটার যে কালেকশন লিঙ্কটা এটাও দিয়ে দেবো, না হয় অনেকের ইস্যু হবে ক্রিয়েট করা বারবার। তো সর্বপ্রথম আমি এখানে একটা লাইক এটা ডিলিট করে দিচ্ছি, এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করব, আর সে প্রোটোটাইপ ক্রিয়েট করে দিচ্ছে, থাক। আই রে, এখানে আমি একটা অথ ফোল্ডার ক্রিয়েট করে নিই। অথ ফোল্ডারের ভিতরে আমি ক্রিয়েট করবো হচ্ছে আমাদের লগ ইন, আর একটা ক্রিয়েট করবো হচ্ছে আমাদের লগ আউট, সরি রেজিস্টার, আর একটা হবে আমাদের লগ আউট, লগ আউট। ওকে, অ্যান্ড সাথে আমরা চাইলে এখানে প্রোফাইলও দিয়ে দিতে পারি। ওকে, হয়ে গেছে, অ্যান্ড এগুলো সব আই গেস পোস্ট হবে, হলে জানো। অ্যান্ড আমি এখানে একটা রুট ভেরিয়েবল আমি ডিফাইন করে নিব, এটা হচ্ছে আর কি রুট ইউআরএল হবে আমার, এটা কোনটা হবে আমার এই ইউআরএলটা, অ্যান্ড সাথে এপিআই এক্সটেনশন দিয়ে দিব আমি, স্ল্যাশ এপিআই। ওকে, কারেন্ট ভ্যালু হয়ে গেছে। এখন এটা আমি চাইলে এখানে শুধু রুট লিখতে পারি, এইভাবে রুট, রুট লেখার পরে আমি শুধু দিয়ে দিব হচ্ছে আমাদের কি লগ ইন।
তাহলে আমার কি হলো, বারবার আমার ওই যে ফুল ইউআরএলটা লিখতে হলো না। কারণ হচ্ছে এই রুট আমার এই এপিআই, এই যে ইউআরএলটা এটা রিপ্রেজেন্ট করতেছে। তো এটা হবে আমাদের পোস্ট অ্যাকচুয়ালি। বডি আমরা দেখতেছি পরে। আচ্ছা, এখনই দেখে দিই। এটা হবে আমাদের ইমেল। অ্যান্ড হচ্ছে ইমেল হচ্ছে আমি প্রথমে অ্যাডমিনটা দিয়ে টেস্ট করবো অ্যাকচুয়ালি। অ্যাডমিনের যে সিডারটা ছিল, অ্যাডমিন এক্সাম্পল, আর হচ্ছে পাসওয়ার্ড, তাই না? সাথে আমি এখানে পিডব্লিউএস ডব্লিউআইডি পাসওয়ার্ড দিয়ে দেবো হচ্ছে আমার কি পিডব্লিউএস ডব্লিউআইডি পাসওয়ার্ড। ওকে, সো এটা হচ্ছে লগ ইন। আমি লগ ইনটা ট্রাই করি, দেখি কি হয়। সে লগ ইনটা ঠিক মতো কাজ করতেছে। ওকে, তো আমরা এখন কি করতে পারি, এই টোকেনটা রেখে ইউজ করতে পারি। তো সিমিলারলি আমি এখানে ইউজ করব হচ্ছে পোস্ট আমার ফর কি রেজিস্টার, তাই না? রেজিস্টার হয়ে গেছে। অ্যান্ড এইখানে আমি ইউজ করব হচ্ছে আমাদের লগ আউট। লগ আউট সাথে হচ্ছে প্রোফাইল। ওকে, প্রোফাইলটা হবে গেট। ওকে, অলওয়েজ গেট হবে, বিকজ আমি যদি দেখি এখানে আমি এক কাজ করে, এটা আমার প্যারামিটার হেডার্স, হেডার্সে আমি অ্যাকসেপ্ট টাইপ দিয়ে দিচ্ছি হচ্ছে জেসন। ওকে, দেখি তো প্রোফাইলটা গেট করা ট্রাই করি। আনঅথরাইজড, ওকে, সরি কি বলছে, আনঅথেন্টিকেটেড। ওকে, এই যে আনঅথরাইজড, আনঅথেন্টিকেটেড। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এটা লগ ইন করা নেই, এখন লগ ইন করতে হবে। লগ ইনের পূর্বে আমি রেজিস্টার করব। রেজিস্টারের জন্য আমার এখান থেকে নেমও পাস করতে হবে। এখন নেম হবে আমাদের পান্ডা। ওকে, অ্যান্ড এটা হবে আমাদের পান্ডা@gmail.com, অ্যান্ড পাসওয়ার্ড হয়ে গেছে। আর কিছু দিতে হবে না আই গেস। দেখি ট্রাই করি। ওকে, register the password field confirmation does not match. ওকে, তো পাসওয়ার্ড কনফার্মেশন দিতে হবে। ওকে, পাসওয়ার্ড কনফার্মেশন পাসওয়ার্ড। ওকে, সো আমার রেজিস্টার কমপ্লিট। হ্যাঁ, এই যে টোকেনটা দিয়ে দিছে না, এই টোকেনটা আমার লাগবে অলওয়েজ। এখন আমরা এই টোকেনটা দিয়ে সবসময় রিকোয়েস্ট করব। এখন আমি চাইলে এইখান থেকে লাইক এই যে অথেন্টিকেশন এখানে অ্যাড করতে পারি, তাছাড়া আমি গ্লোবালি অ্যাড করে দেবো এটা। এখানে গ্লোবালি আসার পরে এই যে ভেরিয়েবল, সরি এই অথের ভিতর আমি সিলেক্ট করে দিব হচ্ছে কোনটা, বেয়ারার টোকেন। ওকে, দেন হচ্ছে আমি এই যে টোকেনটা এখানে পেস্ট করলাম, সেভ করে দিলাম, ডান। এখন আমি যদি প্রোফাইলে যাই, এই প্রোফাইলের ভিতরে দেখা হয় যে এই টোকেনটা কিন্তু ভ্যারিয়েবল এসে পড়ছে, যেটা আমি এই যে গ্লোবালি অ্যাড করছি কালেকশনে। ওকে, এখন আমি এখানে প্যারামিটারসে যাই, এখানে রিকোয়েস্ট দিই, এই যে আমার কিন্তু ইউজারটা এসে পড়ছে। এখন কিন্তু আমার আইডি পাস লাগতেছে না, আমি শুধু টোকেন দিয়ে ইউজারটা নিয়ে আসতেছি, তাই না? এটাই হচ্ছে আমাদের এপিআই। ওকে, এখন আমাদের অথেন্টিকেশন পার্ট কমপ্লিট। লগ আউট তো কাজ করবে, সমস্যা নেই। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কি, আমাদের প্রোডাক্ট ক্রিয়েট। ওকে, এর জন্য আমরা অ্যাডমিনেটটা ক্রিয়েট করব। এর পূর্বে আমি আর একটু ব্রেক নিয়ে আসি। ওকে, তোমরাও ব্রেক নাও, একসাথে কোড করা ভালো না। ওকে, সো আমার ব্রেক শেষ এখন। আচ্ছা, অনেকক্ষণের ব্রেক নিয়েছি। উম, তো এইখানে আমাদের, এইখানে তো আর কিছু করার নেই, তাই না? অথেন্টিকেশন শেষ, এখন আমাদের করতে হবে কি, প্রোডাক্ট ডিজাইন, স্পিয়ার ডিজাইন মেক কন্ট্রোলার। এটা হবে আমাদের এপিআই স্ল্যাশ লাইক। আমরা চাইলে এগুলো V1 V2 এগুলো করতে পারতাম, বাট এগুলো করি নি। ওকে, এপিআই দেন হচ্ছে আমরা দিয়ে দিব সিম্পলি এপিআই এর পরে হচ্ছে লাইক অ্যাডমিন, দেন হচ্ছে PRO TUCT প্রোডাক্ট কন্ট্রোলার। ওকে, প্রোডাক্ট কন্ট্রোলারে ঘিরে, ওকে, CONTRL কন্ট্রোলার। ওকে, অ্যান্ড আমরা এটা আসলে রিসোর্স করে নেব এপিআই। এপিআই হয়ে গেছে। সাথে চাইলে আমরা এটাও করে দিতে পারি, যে এখানে মেনশন করে দিতে পারি মডেল। ওকে,
মডেল হচ্ছে আমার কি লাইক প্রোডাক্ট প্রোডাক্ট ওকে, এটাও করতে পারি। অ্যান্ড লাইক আমি একটু আরেকটা চেঞ্জ করি, সেটা হচ্ছে রিসোর্স। প্রথমে মডেলটা দিয়ে দিই, মডেল হচ্ছে আমার প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে রিসোর্স, তারপরে হচ্ছে রিকোয়েস্ট, তারপরে হচ্ছে আমি দিব এপি। রে রিকোয়েস্টস, মেবি আই গেস রিকোয়েস্টস। ওকে, আই গেস। বাট রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে, রিসোর্সটা ক্রিয়েট হয় নাই। যাই হোক, রিসোর্স ক্রিয়েট না হলে সমস্যা নয়, পরবর্তীতে আমরা দেখবো। এখন দেখো এখানে আমাদের কি হয়েছে, স্যাপারেট রিকোয়েস্ট ক্লাস ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। কামান। সো এখন আমরা কি করতে পারি, এখানে একটা রিসোর্স আমি বানাই নিই। আর মেক আর আছে রিসোর্স, এটা হচ্ছে PRODUCT প্রোডাক্ট, রিসোর্স প্রোডাক্ট রিসোর্স। এটা হচ্ছে PRODUCT প্রোডাক্ট রিসোর্স। এখানে আমি আপাতত এইভাবেই রাখি, পরবর্তীতে আমি দেখবো কি করা যায়। এটা এভাবেই থাকুক। আমরা অবশ্য আমরা চাইলে এইভাবে করে দিতে পারি, লাইক আইডি হচ্ছে লাইক দিস ডট, সরি আমার, ওকে রিসোর্স, ওকে রিসোর্স থেকে আইডি এভাবে, দেন হচ্ছে, সরি এটা কি করলাম, আইডি রিসোর্স নেম, রিসোর্স ডেসক্রিপশন, প্রাইস, স্টক, ক্রিয়েটেড, আপডেটেড এভাবে দিতে পারি। অ্যান্ড ইমেজ ইউআরএল এভাবে দিতে পারি, স্লাগও দিতে পারি। এখন আমাদের সুবিধা কি হবে, আমাদের যদি আইডিটা পাস না করতে হয় ফ্রন্ট এন্ডে, তখন আমরা এটা রিমুভ করে দিতে পারি, সিম্পলি এভাবে পাস করে দেবো, এরকম আর কি। ওকে, তাছাড়া আমরা যখন আমরা ক্যাটাগরি থাকতো, অন্য একটা ইসের সাথে রিলেশন থাকতো, তখন আমরা এইভাবে আরেকটা ক্যাটাগরি লাইক সিটি জিওর ক্যাটাগরি, এইভাবে আমরা আরেকটা রিসোর্স যখন ইউজ করতাম, তখন নিউ ক্যাটাগরি রিসোর্স এভাবে বানায় বানায় দিতাম। সো লাইক এখন তো আমাদের অন্য কোনো টেবিলের সাথে কানেকশন নেই, বাট প্রোডাক্ট, সরি অর্ডার টেবিলে মেবি আমরা এভাবে করব। এখন আমার দেখতে হবে স্টক এটা কি আছে আসলে আদৌ, আমি এটা অ্যাড করছি, আই গেস আমি অ্যাড করি নাই অ্যাকচুয়ালি। মডেলের ভিতর আমি প্রোডাক্টের ভিতর নেম, স্ল্যাগ, ডেসক্রিপশন, ক্যাটাগরি নেম আছে। ওকে, নেম, ডেসক্রিপশন, নেমের পরে আমি স্ল্যাগটা নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ক্যাটাগরি নেম, ইমেজ ইউআরএল। আচ্ছা, ইমেজ ইউআরএলটা নিয়ে নেই। অ্যান্ড হচ্ছে আমাদের ক্যাটাগরি, ওকে স্টক নাই অ্যাকচুয়ালি, স্টকের পরিবর্তে হচ্ছে আমাদের সিটি ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম, ইমেজ ইউআরএল, দেন হচ্ছে প্রাইস, ক্রিয়েটেড এট, আপডেটেড এট, অ্যান্ড ক্যাটাগরি আইডি তো আমাদের লাগবে না, সেগুলো নাই, হয়ে গেছে। অ্যান্ড লাইক এনাফ, এটুকুই এনাফ। এখন কয়েকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমি লাইক এইখানে আমি কমিট করে নিই সর্বপ্রথম। ওকে, অ্যাড category and order model, GRETs সাথে আমি এখানে অথেন্টিকেশনটা অ্যাড করে দিই। অথ, এটা হচ্ছে ইউজার মডেল, রোল মিডল আর, ওকে অথ অ্যাডমিন মিডল আর। ওকে, এখন আমার কি করতে হবে, প্রোডাক্ট কন্ট্রোলে যেতে হবে। প্রোডাক্ট কন্ট্রোল এখানে আমি কি করবো, সিম্পলি আমি শুধু এই যে প্রোডাক্ট রিসোর্স, পূর্বে আমরা কি করতাম, এরকম করতাম না যে প্রোডাক্ট অল প্রোডাক্ট, দেন হচ্ছে রিটার্ন রেসপন্স, রিটার্ন শুধু এটা রেসপন্স আসেন এই প্রোডাক্টে ডিরেক্টলি পাস করতাম। বাট এখন আমরা কি করবো, এই রিসোর্স ইউজ করবো। ওকে, রিসোর্স ইউজ করে আমরা পাস করবো। এপিআই এর ক্ষেত্রে আমরা সাধারণত এই রিসোর্সটা ইউজ করি অলওয়েজ। ওকে, অ্যান্ড যখন আমরা কালেকশন কখন ইউজ করি, কালেকশন ইউজ করি যখন আমরা অ্যারেস অফ ডাটা পাচ্ছি। ওকে, যেমন এটা আমাদের কি করবে, অ্যারে অফ ডাটা দিবে, লাইক মাল্টিপল ডাটাস, অবজেক্ট অ্যারে বলতে পারেন, যেটাই। কিন্তু যখন আমাদের সিঙ্গেল শুধু একটা শো হয়, লাইক এরকম একটা শো সিঙ্গেল,
ওকে? একটা স্পেসিফিক একটা অ্যারে, ওকে? লাইক এলিমেন্ট একটা অ্যারে এলিমেন্ট, তখন আমরা এটা লাইক নিউ ইউজ করে এটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিব, ওকে? সরি, আই গেস একটু ঠান্ডা লাগছে, আই গেস মেবি আমার। এখন আসো, যেটা হচ্ছে শোটাও আমি এখান থেকে পাস করে দিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু ডিআই করা মিন্স ডিপেন্ডেন্সি ইনজেকশন আমাদের, তাহলে আর এই যে ফাইন্ড অর ফেল আইডি দ্বারা ওটিকে এগুলো করতে হবে না, ও অটোমেটিক প্রোডাক্ট এখানে নিয়ে আসবে। এখন এই যে আমি ইনস্ট্যান্স পাস করে দিচ্ছি প্রোডাক্ট অ্যান্ড ডিলিট, এটা আটকে দিই প্রোডাক্টের ডিলিট, ওকে? বাট প্রোডাক্ট ডিলিটের পূর্বে আমাদের প্রোডাক্টের লাইক ইমেজটা আমাদের ডিলিট করতে হবে। লাইক কি প্রোডাক্ট ডট ইমেজ লাইক ইউআরএল, যদি ইমেজ ইউআরএল থাকে তাহলে আমি ইমেজটা ডিলিট করে নেব। স্টোরেজ, প্রথমে স্টোরেজটা নিয়ে নিই, স্টোরেজ দেন হচ্ছে ডিলিট ইমেজ ইউআরএল, ওকে? স্টোরেজ এটা কোন টাইপের নিচ্ছে, ওকে হয়ে গেছে। দেন হচ্ছে আমরা রিটার্ন, আমরা হচ্ছে রিটার্ন রেসপন্স জ্যাসন এইভাবে করতে পারি। তাছাড়া আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে রেসপন্স নো কন্টেন্ট, ওকে? এই নো কন্টেন্টটা আমরা ইউজ করতে পারি ডিলিটের ক্ষেত্রে। এটাও আই গেস 204 দেয়, 204, যেটা আমরা সাধারণত ডিলিটের ক্ষেত্রে ইউজ করি। 201 হচ্ছে ক্রিয়েট, ওকে? এখন আমরা স্টোর করব। স্টোরের পূর্বে পূর্বে আমরা কি করছি, পূর্বে এইভাবে আমরা রিসোর্স বানাইছিলাম না, মানে সরি রিকোয়েস্ট বা ভ্যালিডেট করছিলাম না এইভাবে ভ্যালিডেটর। বাট এখন আমরা কি করব, এই ভ্যালিডেটটা আমরা সেপারেট করে দিতেছি অন্য একটা ক্লাসকে, যে এই যে স্টোর প্রোডাক্ট, যখন আমরা স্টোর করতেছি তখন আমরা এই স্টোর প্রোডাক্ট রিকোয়েস্টে, পূর্বে কিন্তু এখানে আমাদের রিকোয়েস্ট লেখা ছিল শুধু, তাই না? কিন্তু এখন আমরা রিকোয়েস্ট ইউজ করতেছি না, আমরা স্টোর প্রোডাক্ট সেপারেট একটা রিকোয়েস্ট ক্লাস ইউজ করতেছি, এই যে এটা কোথায়, এই যে রিকোয়েস্ট। অ্যান্ড অলওয়েজ আমাদের অথরাইজ এটা ট্রু হবে, যে মিনস এটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি কিনা। দেন হচ্ছে লাইক এখানে আমাদের এই যে পূর্বের মতো আমরা এখানে ভ্যালিডেশন যা যা রুলস ইউজ করতাম, এখানে যা রুলস ইউজ করতাম যেভাবে, সেম রুলস আমরা শুধু ইউজ করব কোথায়, আমরা ইউজ করব শুধু এই জায়গায়, ওকে? এখন আমাদের কি কি আছে, নেম আছে, নেম রিকোয়ার্ড ম্যাক্স, অ্যান্ড প্রাইসটা আমরা নিউমারিক মিনিমাম 0 দিয়ে দিলাম, অ্যান্ড সাথে হচ্ছে ডেসক্রিপশন না হলে স্ট্রিং, ক্যাটাগরি আইডি না, অ্যাকচুয়ালি ক্যাটাগরি নেম হবে। অ্যান্ড এটা আমাদের ইমেজ পাস করতে পারি, হ্যাঁ ইমেজই পাস করব। আহ, বলবেন যে আমাদের ডাটাবেসে তো ইমেজ ইউআরএল লেখা, ইমেজ ইউআরএল তো ওটা ডাটাবেসে ফিল্ড, কন্টেন্ট থেকে কি পাস করতেছি ওটা তো আমার উপর নির্ভর করে। ওকে, যাই হোক, এখানে আমি ক্যাটাগরি নেমটা দিয়ে দিই, ক্যাটাগরি নেম হয়ে গেছে, ওকে? অ্যান্ড স্লাগটা এখান থেকে দিব না, স্লাগটা এক কাজ করি, স্লাগটা আমি এই যে আমার প্রোডাক্ট, আমি চাইলে এখানে পুট ওইটাও করতে পারি। তাছাড়া আমি লাইক এখানে আমি করব না, আমি ওই লাইক কন্ট্রোলার থেকেই করে নেব, ওকে? হুম, ওকে হয়ে গেছে এটা। তাছাড়া আমরা ফ্রন্ট এন্ড থেকে পাস করতে পারি ইচ্ছা। যাই হোক, এখন আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিটা এখান থেকে স্টোর করে নেব, মিনস ক্রিয়েট করে নেব। প্রোডাক্ট ক্রিয়েট রিকোয়েস্ট অল, এটার পূর্বে আমি একটা লাইক রিকোয়েস্টের ভিতরে আমার যে রিকোয়েস্ট, প্রথমে আমি স্লাগ অ্যাড করে নেব। প্রথমে আমি স্লাগ হচ্ছে আমার রিকোয়েস্ট, স্লাগ না অ্যাকচুয়ালি, এটা হবে আমার এই যে রিকোয়েস্ট থেকে যে আসতেছে, রিকোয়েস্ট থেকে নেম, এই নেমটা এটাকে আমি এসটিআর থেকে স্লাগে কনভার্ট করে নেব, লাইক এসটিআর স্লাগ নেম, ওকে? সে স্পেসিং দিচ্ছে হচ্ছে কি দেওয়া, সেপারেটর দিচ্ছে, এটা বাই ডিফল্ট এটাই থাকে, তাহলে আমার এটা দেওয়ার দরকার নেই, ওকে? স্লাগ এটাই হয়ে যাবে। অ্যান্ড আমি স্লাগটা কি করব, রিকোয়েস্টের সাথে মার্জ করে দেবো, লাইক ডলার রিকোয়েস্ট মার স্লাগ হচ্ছে স্লাগ, অ্যান্ড আমি রিকোয়েস্টটা এখানে পাস করে দিচ্ছি। প্রোডাক্টটা আমি কি করবো, রিটার্ন করে দেবো, রিটার্ন, এই যে এখানে যেমন সিঙ্গেল রিটার্ন করলাম, এখানে আমরা এই যে এটার মতো সিঙ্গেল একটা রিটার্ন করে দিচ্ছি। সিম্পল না? আমি তো একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজটা দেওয়া, ওকে? যাই হোক, প্রোডাক্ট ইমেজটা দিতে হবে, তাই না? এক কাজ করা যায়,
এইভাবে আমি দেখাই, আরেকটা জিনিস দেখে এইভাবে করতে পারেন, বাট আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমি লাইক প্রোডাক্টটা ক্রিয়েট করে নিব এইভাবে। প্রোডাক্ট হচ্ছে আমাদের নিউ প্রোডাক্ট, ওকে। দেন প্রোডাক্টের নেম দিলাম, প্রোডাক্টের প্রাইস দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ না, প্রোডাক্টের যে লাইক স্লাগটা তো আমি এইভাবে বানাই নিব, ঠিক আছে। বাট এই যে প্রোডাক্টের যে ক্যাটাগরি নেম এখান থাকবে, ক্যাটাগরি নেম, কিন্তু ইমেজ এখান থাকবে না। নিচে আসবো, আমি একটু নিচে আসবো, নিচে আসার পরে আমি চাইলে এটা এখানে সেভ করে দিতে পারি। না, পরেই সেভ করবো অবশ্যই। এখানে আসি, এখানে আমি লিখবো হচ্ছে ইফ রিকোয়েস্ট হ্যাজ ফাইল ইমেজ, হ্যাঁ, যে ফ্রন্ট এন্ড থেকে আমরা ইমেজটা পাস করি তখন আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, কারণ হচ্ছে না আমরা না লেভেলও রাখছি। তো ইমেজ যদি পাই তো ইমেজটা এভাবে পাওয়া যাবো। দেন ইমেজটাকে আমি কী করবো, স্টোর করে নেব কোথায়, প্রোডাক্টস একটা ফোল্ডার ক্রিয়েট করবো পাবলিকের ভিতর। দেন হচ্ছে ইমেজে পাত্তা আমি পাওয়া যাবো, অ্যান্ড প্রোডাক্টের যে ইমেজ ইউআরএল মিনস ডাটাবেসের যেই কলামটা ওইখানে আমরা অ্যাড করবো, ওকে। কিন্তু যখন আমরা এপিআই অ্যাড করি, মনে রাখবেন এটা তো আমরা এইভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে, বাট যখন আমরা এপিআই প্রজেক্ট ক্রিয়েট করি আমরা পাত্তা অ্যাকচুয়ালি এইভাবে ক্রিয়েট করি। আমি একটু ইএনভিতে যাব, ইএনভিতে যাওয়ার পর এটা আমি 8000 করে নিই, আর এটা হবে পান্ডা এপিআই, ওকে। তো এইখানে আমি কি করব, আমার যে পাথ আছে লাইক আমার যে মূল ইউআরএল ওইটা আমি কনকেট করে দেবো, হ্যাঁ। লাইক এখানে আমি কনফিগ লিখবো প্রথমে, এই যে কনফিগ অ্যাপ ডট ইউআরএল কনক্যাট, দেন হচ্ছে আমার যে স্টোরেজ ইউআরএলটা আছে, এটা দিলে এইভাবেও হয়, এইভাবেও করতে পারেন, অথবা লাইক অনেকে এইভাবে প্রিফার করে, আমি দেখাই দিই। দুইটাই ভ্যালিড, কোনো সমস্যা নেই। হুম, যেভাবে আর কি আপনার মন চায় আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন ইউআরএল, এটা তো আপনার ফ্রিডম, তাই না? আমি এইভাবে করলাম, ওকে, হয়ে গেছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ইমেজ ইউআরএল গেলে দেন আছে আমি সেভ করে নিচ্ছি, এই যে আমার কমপ্লিট। এখন আমি কি করব, আমার আপডেটের ক্ষেত্রে চলে আসি। এখানে আপডেটের ক্ষেত্রে আমি লাইক সেম, সরি, এখানে আপডেটের ক্ষেত্রে আমার প্রোডাক্টটা আপডেট করতে হবে। সো প্রোডাক্টের নেম হচ্ছে রিকোয়েস্ট নেম, রিকোয়েস্ট থেকে যদি কিছু আর কি আসে, না আসলে তো লাইক ওকে, এটাই, সমস্যা নেই, এটাই হবে। ওকে, হয়ে গেছে। উম, এটা কি সেভ নাকি আপডেট? আপডেট, ওকে। অবশ্য সেভ দ্বারাও আমরা দুইটাই করতে পারি মেবি। এই যে ইস ডার্টি থাকলে আপডেট হয়ে যায়, দুইটাই করা যায়, সেভ দিলেও সমস্যা নাই। এখানে সেভ যদি দিই আমি তাও সমস্যা হবে না। হুম, কারণ হচ্ছে এই সেম প্রোডাক্টই। ওকে, হয়ে গেছে, কমপ্লিট, আমাদের প্রোডাক্ট কমপ্লিট। এখন আমি রাউট অ্যাড করে দেবো। এটা যেহেতু আমাদের লাইক অ্যাডমিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এখানে অ্যাড করব। এটা অ্যাড করব হচ্ছে আমাদের এখানে রাউট, রিসোর্স রাউট অ্যাড করবো, এপিআই রাউট, এপিআই রিসোর্স, ওকে, প্রোডাক্টস অ্যান্ড প্রোডাক্ট হয়ে গেছে add। এখন আমি এটা একটু টেস্ট করে নিই। পোস্টম্যানটা একটু অন করি, পোস্টম্যান, এইখানে আমি প্রোডাক্ট অ্যাড করব, তাই না? প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট ফোল্ডার আমি ক্রিয়েট করে নেব সর্বপ্রথম, প্রতিবারই একই ঝামেলা আমি বাজাই, এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট না করে আমি রিসোর্স ক্রিয়েট করে ফেলি। যাই হোক, প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টের ভিতর আমি এখানে একটা স্টোর বানায় নিই প্রথমে। এটা হচ্ছে আমার প্রোডাক্টস, এটা হবে আমার লাইক এখানে প্রিফিক্স দিয়ে দেবো অ্যাকচুয়ালি আমি, অ্যাডমিন, প্রিফিক্স অ্যাডমিন দিয়ে দিলাম। তো কি হবে, এখন আমি এখানে অ্যাডমিন মেনশন করে দিতে পারবো, অ্যাডমিন স্ল্যাশ লাইক PRODUCTS,
অ্যান্ড এটা হচ্ছে আমাদের রেস্টফুল। এই যে প্রোডাক্টসটা যে ইউজ করছে এটাকে বলা হয় রেস্টফুল আর্কিটেকচার। ওকে? কারণ কি? আমি যদি দেখাই তোমাদের পিএসপি আর্টিসান রাউট লিস্ট। ওকে, এই যে রাউট লিস্টে দেখা হয় যে এপিআই অ্যাডমিন প্রোডাক্ট সবগুলোই কিন্তু প্রোডাক্টস, কিন্তু সেম কন্ট্রোলারে ডিফারেন্ট কাজ করতেছে। ইউআরএল ইন পয়েন্ট কিন্তু ঠিকই আছে সেম, কিন্তু এইখানে শুধু আমরা কি করতেছি, এই যে লাস্টে শুধু কয়েকটা প্রোডাক্টে লাইক হয় ডাইনামিক ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, তাই না? এটাকে বলা হচ্ছে আমাদের রেস্টফুল আর্কিটেকচার। না হয় যে অনেকে কিন্তু এপিআই এভাবেও বানায় যে এরকম ইন পয়েন্ট গেট রিডিউসড, তারপরে দিয়ে কি দিয়ে বানায় আপডেট প্রোডাক্ট এরকম, স্টোর সেভ প্রোডাক্ট এরকম। এটা কিন্তু রেস্টফুলের স্ট্রাকচার না। রেস্টফুলের স্ট্রাকচার হচ্ছে এটা। অনেকে বলে যে এপিআই আর রেস্টফুল এপিআই কি? রেস্টফুল হচ্ছে একটা রুলস, লাইক কালেকশন অফ রুলস স্ট্রাকচার যেটা আমরা ফলো করি। অ্যান্ড হয়ে গেছে। গেট করলে আমাদের এপিআইটা চলে আসার কথা, কিন্তু এখন আসবে না বিকজ আমাদের সার্ভ করে নিচ্ছে। অ্যান্ড এখন এটা ঠিকঠাক আসবে। অ্যান্ড ইজ আনঅথরাইজড বিকজ এটা হচ্ছে লাইক অ্যাডমিনের রাউট। এটা হচ্ছে ইন্ডেক্স। অ্যান্ড আমি এখানে এক কাজ করি, লগ ইনের ক্ষেত্রে অ্যাডমিন দ্বারা লগ ইন করি। অ্যান্ড এই টোকেনটা আমি এখানে অ্যাড করে নেব। পূর্বেরটা ছিল ইউজারের, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের রাউট। এই যে এখন কিন্তু ডাটা জিরো আসতেছে, এমটি আসতেছে। কেন ডাটা এমটি আসতেছে? কারণ হচ্ছে আমি যদি দেখাই, কারণ হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট নেই। ওকে, এই জন্য আমাদের ডাটা এমটি। এখন আমরা স্টোর করতে পারি। ডুপ্লিকেট করব, এটাকে আমি রিনেম করে দেব স্টোর পোস্ট, অ্যান্ড আমি ইউজ করব হচ্ছে ফর্ম ডাটা। কারণ হচ্ছে ফর্ম ডাটার ভিতরে আমি ফাইল পাস করতে পারবো। ফাইলের ভিতর দিয়ে দিলাম হচ্ছে পান্ডা টি শার্ট হোয়াইট। ওকে, পান্ডা হোয়াইট। যদিও বা ওকে, আমি যা বলতে চাচ্ছিলাম আর বলি না। এখন এখানে আমি প্রাইসটা দিয়ে দেব, অ্যান্ড প্রাইসটা হবে কি বলতো? প্রাইসটা হবে খুবই এক্সপেন্সিভ, $120। ওকে, অ্যান্ড ডেসক্রিপশন ভেরি নাইস, শর্ট কোয়ালিটি হাই কোয়ালিটি দিয়ে দিলাম। যাই হোক, এখন আমাদের স্ল্যাগটা দিতে হবে না, স্ল্যাগটা অটোমেটিক হবে। ক্যাটাগরিটা দিতে হবে। অবশ্যই এগুলো তো লাইক সরি, একটা ঝামেলা করছে, আমার মন নাই। স্টোরের ভিতরে এটা দিছি না, আমি তো আপডেটের ক্ষেত্রে এটা দিই নাই। এই যে আপডেটের ক্ষেত্রে এটা কই নাই এখনো। হাইরে, হয়ে গেছে। এগুলো সব এভাবেই থাকুক। স্টোর সিটি ক্যাটাগরি নেম হইতে পারে। আমার ভয়েস একটু ডিফারেন্ট আজকে, কারণ হচ্ছে বললাম, আগেই বলছি, হয়ে গেছে মেবি আমার ঠান্ডা লাগছে, জানি না, আই ডোন্ট নো। হঠাৎ করে সকাল সকাল এই অবস্থা, 6টা। ওকে, তো এখানে আমি ইমেজটা দিয়ে দিব। ইমেজ, অ্যান্ড এটা হবে আমাদের ফাইল। ক্যাটাগরি নেম হচ্ছে ক্লথ অথবা টি শার্ট, ESHIRT টি শার্ট। অ্যান্ড হচ্ছে ইমেজটা দিয়ে দিলাম। ইমেজের ক্ষেত্রে আমার চুজ করতে হবে ইমেজ, লাইক আমি চুজ করি হচ্ছে যেটা সাইজ 2 MBর নিচে, লাইক এটা সাইজ 2 MBর নিচে আছে আই গেস। এটা দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যান্ড আমি এটা এখন ট্রাই করি, দেখি দাও। দিলাম, অ্যান্ড সে বলছে প্রাইস ফিল্ড ইজ রিকোয়ার্ড, অ্যান্ড আর এখানে আমি প্রাইড দিয়ে রাখছি, প্রাইস না দিয়ে। নো ক্যাটাগরি, কি বলছে? নেম ক্যাটাগরি। ওকে, আচ্ছা, এখানে ক্যাটাগরি ইউজ করতেছি, তাই না? আমি বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে ক্যাটাগরি নেম। এখন ট্রাই করি।
বাকি আমাদের ইমেজ-টিমেজ সব ঠিকঠাকের মতো আসতেছে। আমার ইমেজও এসে পড়ছে। সো এখন দেখো এপিআই এর ক্ষেত্রে আমরা ফুল ইমেজটা, ফুল ইউআরএলটা কেন বানাইছি? এই যে এইভাবে ইউআরএলটা পাওয়ার জন্য। যদি আমি এটা ওপেন করি, তো লাইক সরি এখানে ওপেন করব না আমি। আমি এটা ব্রাউজারে ওপেন করব। সো এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি, ফরবিডেন কেন? মেবি আই গেস আমার লিঙ্ক করা নাই। হুম, দেখি। হুম, চলে আসছে। তো এইভাবে আর কি ফুল ইউআরএলটা পাওয়ার জন্য আমাদের এইভাবে ইউজ করতে হয়। অ্যান্ড বাকি সব ঠিকঠাক মতোই আছে, স্লাগও আছে। তো এখন আমরা আপডেটটাও একটু টেস্ট করে নিই। এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে আমি এখান থেকে লাইক স্টোর না, আপডেট দিব। অ্যান্ড বডিতে আমি ক্যাটাগরি নেমটা পাস করব, বাট ইমেজটা পাস করব না। যদি বা এখানে ইমেজ ছিল, এখানে আসে নাই। না আসুক, ক্যাটাগরি নেমটা পাস করবে না। আমি শুধু ডেসক্রিপশন কোনোটাই পাস করবো না, আমি শুধু প্রাইসটা পাস করবো। ওকে, অ্যান্ড এটা হবে আমাদের পুট। সাথে আমি এখানে দিয়ে দেবো 1, বিকজ আমি যদি দেখি এটাও আছে 1। এক নাম্বারটা আপডেট করবো, প্রাইস হচ্ছে 110। রিকোয়ার্ড কেন? ও সরি, আপডেটের ক্ষেত্রে সব না লেভেল থাকতে পারে। হ্যাঁ, ওকে। এটা কি আসলে ক্রিয়েট করে ফেলতেছে? আজব। যাই হোক, এটা কখন কাজ করবে আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে লাইক সবগুলো প্যারামিটার পাস করলে, যদি বা আমি এটা ইউজ করবো না, সরি আর মাই মিস্টেক। অ্যান্ড এটা আমি আপডেট করবো এখন। হুম হুম। এখান থেকে সব পাস করে। আগেরটাও করলে চলতো, এখানে যদি আপডেট দিয়ে দিতাম, বাট আমি এক কাজ করে। ওকে, এইভাবে আমি একবার দেখাই। নেক্সট টাইম আমি আবার ওইটাও দেখাই দেবো, সমস্যা নাই। হ্যাঁ, এটা এখন ট্রাই করে আসো। একটা জিনিস আমি এখানে দেখি, সেটা হচ্ছে ওকে, ওকে, এটা আমার 120 শো করতেছে এখনো, তাই না? 120 কেন শো করবে? এটা প্রাইড দেওয়া। সেভ করি নাই যে।
কি আজব! এত ঝামেলার জিনিস। প্রাইস কি আপডেট হয় না? PRIC প্রাইস। আজব! কি আজব! এইখান থেকে আমার প্রাইসটা যাচ্ছে না কেন? প্রাইস, প্রাইস, প্রাইস। এইখানে আমার কিছু একটা ইস্যু আছে। এখানে তো প্রাইস দেওয়াই আছে, PRIC প্রাইস। রিকোয়েস্ট থেকে প্রাইস, PRIC প্রাইস, PRIC। সবই ঠিক আছে, খালি আমার ভাগ্য ঠিক নাই। এত আশ্চর্যজনক! যে এখন তো আবার আসতেছে। যাই হোক, ফর্ম ডাটাতে আই গেস দিতে হবে, আমি বুঝতে পারছি কেন। ফর্ম ডাটাতে একটা জিনিস দিতে হবে, put। এটা না দিলেও হইতো, বাট যেহেতু আমরা ইমেজটা নাই, সেক্ষেত্রে এটা কাজ করার কথা ছিল। ওকে, এখন কাজ করতেছে। তো আমার আপডেট ঠিকঠাক মতো তাহলে কাজ করতেছে। হুম, এটা হচ্ছে লারাভেলের চিরচেনা ইস্যু, যে ফর্ম ডাটাতে রিকোয়েস্ট দিলে আমাদের আন্ডারস্কোর মেথড দিয়ে এটাই করতে হয়। পোস্টে রিকোয়েস্ট করে দেন মেথডটা আন্ডারস্কোর দিতে হয়। ওকে, সো আমার আপডেট হয়ে গেছে। অ্যান্ড যেটা আমি পূর্বের বার যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এইটা, আই গেস এইভাবে আমি দেখাই। এখানে সেভ ছিল না, এই সেভের পরিবর্তে আমি আপডেট দিয়ে দিব। দেখি তো, এটা এখন এখানে আবার 120 করে দেবো, 120। অ্যান্ড সে ইস্যু করতেছে। ওকে, তাহলে আমার সবকিছুই আর কি সেন্ড করতে হবে, ডেসক্রিপশন থেকে শুরু করে সবকিছু আর কি ওকে সেন্ড করতে হবে। যাই হোক, সেন্ড করলে দেন হোয়ার আইডি, এই যে হোয়ার আইডি 1, ঠিক আছে, এই যে 1, ওইখানে এসে এগুলো আপডেট করে দেবে। কিন্তু এই যে জিনিসগুলো এই সব কিছু আমার লাইক সেন্ড করতে হবে সাথে, যেগুলো আর কি পূর্বে ছিল। মিনস এটা আর কি কখন কাজে লাগে প্রপারলি? এটা কাজে লাগে প্রপারলি হচ্ছে যখন আমরা এডিট ফর্মে থাকি, হ্যাঁ? যখন এডিট ফর্মে আমার সবগুলো এলিমেন্টই আমি লাইক সবগুলো প্রপার্টি আমি ঠিকমতো পাস করতেছি। এখন যেমন আমি এখানে কি করছি, এখানে শুধু লাইক আপডেটের ক্ষেত্রে শুধু এই যে এইটা এই প্রপার্টিটা পাস করছি, কিন্তু এটাতে হবে না। এটার জন্য লাইক আমার এই যে এটা দিতে হবে, নেমটাও পাস করতে হবে, স্ল্যাগও পাস করতে হবে। মিনস স্টোরের সময় আমি যেগুলো পাস করছি, মিন যতগুলো আমার প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি আমার এখানে দিয়ে দিতে হবে, তখন যে এটা ঠিক মতো কাজ করবে। সো লাইক এই তো, এটাই, এইভাবে থাকুক। অ্যান্ড আমি এটা আসলে দেখায় দিই, না এবার কনফিউজ থাকবেন যে এটা আবার কি বললো বুঝলাম না। এটার জন্য আমার ইমেজটাও নিতে হবে, হ্যাঁ? ইমেজটা নেওয়ার দরকার নাই আই গেস, ট্রাই করি। ওকে, সাপোর্টেড মেথড হচ্ছে পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড। এখন আবার ওকে, এই যে এখন কিন্তু আবার আপডেট হয়ে গেছে, হ্যাঁ? সো এইভাবে আসলে আমাদের অনেক ধরনের ওয়ে আছে, এক একটা ওয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট করলেই বুঝবেন। ওকে, এখন
আসলে যেটা হচ্ছে আমাদের লাইক ইউজার ইন্টে কিভাবে আমাদের লাইক অ্যাড করব। এখন আমি এটা অ্যাড করে দিই, অ্যাড হচ্ছে অ্যাডমিন রুট। এখন আমি ইউজারের জন্য একটা লাইক অর্ডার পেজ ক্রিয়েট করবো। হ্যাঁ, মেক কন্ট্রোলার এপিআই স্ল্যাশ ইউজার স্ল্যাশ অর্ডার কন্ট্রোলার। ওকে, অর্ডার কন্ট্রোলার হয়ে গেছে। সাথে এটা রিসোর্স করার দরকার নাই, থাকুক। অ্যান্ড চাইলে কি করতে পারো, এখানে একটা ইন্ডেক্স বানিয়ে দিতে পারো ইউজারের যাতে দেখতে পারে। আমি সেম ওইটা কপি করতেছি, এখানে অর্ডার কন্ট্রোলার না দিয়ে আমি এখানে দিব হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার, কেমন। অ্যান্ড আমি এখন রিসোর্স বানাই নিই। এটা রিসোর্স আমরা কি দিতে পারি, প্রোডাক্ট রিসোর্স তো অলরেডি একটা আছে, বাট অ্যান্ড সাথে হচ্ছে রিকোয়েস্ট বানাবো না অ্যাকচুয়ালি। রিকোয়েস্ট বানানো যায়, রিকোয়েস্ট বানানোর দরকারও নাই, আবার বানালেও ভালো। দরকার নেই, ওকে, আপাতত এইটুকুর জন্য দরকার নেই। ঠিক আছে, এইখানে আমরা প্রোডাক্ট কন্ট্রোলের ভিতর শুধু একটা ফাংশন বানাবো, ইন্ডেক্সের ভিতর আমি শুধু ফেচ করে সবগুলো প্রোডাক্ট দিয়ে দেবো। কালেকশন এটার ভিতরে প্রোডাক্টস, ওকে, প্রোডাক্ট ডট অল, ওকে। এখন আরেকটা রিসোর্স আমার বানাইতে হবে। ওকে, হয়ে গেছে, এটা আমার কমপ্লিট। হ্যাঁ, অ্যান্ড প্রোডাক্টের যে লাইক এই যে এইখানে আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা মেনশন করে দিতে পারি কি কি যাবে। সাধারণত আইডি পাস করে, নেম পাস করে, অ্যান্ড ক্যাটাগরি নেম এগুলো দিলে দেবো, ক্রিয়েটেড আপডেটেড এগুলো পাস করবো না, শুধু প্রাইসটা পাস করবো, ইমেজ ক্যাটাগরি নেম থাকুক এগুলো, ওকে। অ্যান্ড এইখানে আমি অর্ডার রিসোর্সটা দেখি, অর্ডার রিসোর্সের ভিতরে আমার কি কি থাকবে আমি দেখাই। প্রথমে দেখবে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে অর্ডার, অর্ডার ভিতরে কি আছে, আইডি আছে, এগুলো সব আছে তাই না। আমি এটা লাইক অর্ডারে আরেকবার চাই, টোটাল প্রাইস এগুলো এইভাবে থাকুক, অর্ডারটা আমি এই পাশে রাখি। এখানে আমি রিসোর্সটা অন করব, রিসোর্সটা অন করে এইখানে আমি দেখাবো যেটা হচ্ছে লাইক এইভাবে দেখাই। এখন দেখো, এখন হচ্ছে প্রপার রিসোর্স, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের প্রপার রিসোর্স বলি আমি। আইডি, ইউজার আইডি, ইউজার আইডিটা সাধারণত পাস করার দরকার হয় না, পাস করলাম তো, ওকে, সবগুলোকে পাস করে দেখাচ্ছি, ওকে। এখন এখানে ইউজার আইডি আছে, প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট আইডির পরিবর্তে আমরা কি করবো, প্রোডাক্ট পাস করবো, ওকে, প্রোডাক্ট পাস করবো। এখন আমি প্রোডাক্টটা কিভাবে পাস করতে পারি, এই যে প্রোডাক্টের যে রিসোর্সটা ছিল না, এই যে এইটার ভিতর, এই রিসোর্সটা আমি এখান থেকে পাস করে দিচ্ছি, ওকে। দেন হচ্ছে চাইলে ইউজারটা পাস করে দিতে পারো, ইউজার রিসোর্স আমরা এখন অ্যাড করি নেই যেহেতু, তাহলে আমরা এটা অ্যাড করব না, প্রোডাক্টটা রাখি এখানে এইভাবে, টোটাল অ্যামাউন্ট রাখলাম, স্ট্যাটাস অ্যান্ড হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস অ্যান্ড হচ্ছে লাইক পেমেন্ট স্ট্যাটাস, ওকে। আর হচ্ছে আমাদের কি ডি এলআই ভিআরই স্ট্যাটাস, ওকে, ডেলিভারি স্ট্যাটাস। আইরে কি করলাম এটা, ওকে, হয়ে গেছে, ইউজার আইডি পেয়ে গেছে, আইডি পেয়ে গেছে, কোয়ান্টিটিটা লাগবে, ইয়েস, টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, প্রোডাক্ট, ওকে, টোটাল অ্যামাউন্ট অ্যান্ড এটা হচ্ছে প্রোডাক্ট, হয়ে গেছে, কমপ্লিট। তো আমি রিসোর্স পাস করে দিচ্ছি। এখন এতে কি হইলো, এখন আর লাইক
আমি আমার এখান থেকে প্রোডাক্টও পাস করে দিতে পারলাম। আপনারা বলবেন এটা তো আমি লাইক উইথ করেও করতে পারতাম ফ্রন্ট এন্ডে। হ্যাঁ, অবশ্যই উইথ করতে হবে আমাদের। কিন্তু উইথ করার সাথে তো সবগুলোই চলে যাবে। হইতে পারে আমি প্রোডাক্টের ক্ষেত্রে শুধু কয়েকটা জিনিসই পাস করব। লাইক নেম, স্ল্যাগ এগুলো কয়েকটা জিনিসই পাস করব। তখন কি করবেন? ওই ক্ষেত্রে লাইক আপনি করতে পারেন যে একটা বলবেন যে আমার শুধু দরকার হচ্ছে নেম অ্যান্ড অর্ডারের জন্য, প্রোডাক্টের জন্য সেপারেট কয়েকটা জিনিস আমি পাস করব। লাইক নেম অ্যান্ড আ একটা নেম অ্যান্ড স্ল্যাগ অথবা নেম অ্যান্ড প্রাইস এই ২ টাই পাস করব। তো এটার জন্য সেপারেট একটা রিসোর্স ক্রিয়েট করে নিলেন। এখন বলবেন আমি তো উইথ এর ভিতরেও এটা করতে পারি। অবশ্যই করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ফর্মালিটিস এপিআই এর ক্ষেত্রে যে আমরা জিনিসগুলোকে সেপারেট করে দিই। দেখেন যে আমি রিকোয়েস্টটাকে সেপারেট করে দিছি একটা ক্লাসের ভিতর, হ্যাঁ? অ্যান্ড রিসোর্সটাকে আমি সেপারেট করে দিচ্ছি যে এটা আমার এসটিপি রিসোর্স যাবে ফ্রন্ট এন্ডে রেসপন্সটা আরকি। ওকে? এইভাবে ধরেন যে রিসোর্সটাই হচ্ছে রেসপন্স। ওকে? এইভাবে ধরে নেন। এখন লাইক এটা হচ্ছে এপিআই এর আরকি স্ট্রাকচার যেটা আরকি সবাই ফলো করে। লাইক একেকটা সেপারেট ওপিতে তো অলরেডি শিখছেন যে লাইক অথবা একটা আই ফরগট যে ওই টার্মটার নাম কি? যে সেপারেট ক্লাসকে সেপারেট কাজ দেওয়া, হ্যাঁ? যেমন আমার ফ্রন্ট এন্ডের রেসপন্স কেমন যাবে এটার জন্য সেপারেট ক্লাসকে আমি কাজ দিছি। কি ধরনের রিকোয়েস্ট আসবে এটার জন্য একটা সেপারেট ক্লাসকে কাজ দিছি। অ্যান্ড সবকিছু ম্যানেজ করার জন্য একটা ক্লাসকে কাজ দিছি সেটা হচ্ছে কন্ট্রোলার, তাই না? এইরকম। সো এখন অর্ডার করব আমি পাবলিক ফাংশন অর্ডার, ওকে? অর্ডার প্রসেস দিয়ে দিলাম, ওকে? রিকোয়েস্ট হয়ে যাবে। এটার ভিতরে আমি কি করব? আমার প্রোডাক্ট আইডি গুলো আমার করতে হবে। একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি যে অর্ডার রিকোয়েস্ট, মেক রিকোয়েস্ট। ওকে, আমি রিকোয়েস্ট আর ক্রিয়েট করি না। যেহেতু অলরেডি আমি দেখাইছি কি করতে হয়। আপনার টাস্ক হচ্ছে কি? একটা রিকোয়েস্ট করে নেবেন, হ্যাঁ? আমি আর এত লেংদি করতেছি না। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। পিএইচপি আর্টিসান সার্ভ। অ্যান্ড এখানে আমি কি করব? প্রথমে ভ্যালিডেটর বানায় নেব। রিকোয়েস্ট অল অ্যান্ড এখানে আমি প্রোডাক্ট আইডি পাস করব। সে একটা প্রোডাক্টই লাইক বাই করবে, ওকে? এটা মাল্টি প্রোডাক্ট আমি করি নাই। এটা হচ্ছে সাপোজ বাসের ভ্যালিডেটর, প্রোডাক্ট আইডি অ্যান্ড হচ্ছে কোয়ান্টিটি। ওকে। এখন কি হবে? অর্ডার ক্রিয়েট হবে। অর্ডার আমি ক্রিয়েট করব। অর্ডারের ভিতরে আমার প্রোডাক্ট আইডিটা পাস করতে হবে, ইউজার আইডিটা পাস করতে হবে, যেটা হচ্ছে রিকোয়েস্ট ইউজার আইডি অ্যান্ড কোয়ান্টিটিটা অ্যান্ড টোটাল অ্যামাউন্ট হচ্ছে মাল্টিপ্লাই করে নিতেছে। কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই হচ্ছে আমার প্রোডাক্ট প্রাইস, ওকে? প্রোডাক্টের যেই প্রাইসটা অ্যাকচুয়ালি এটা না। হয়ে গেছে। অ্যান্ড আমার অর্ডার হয়ে গেল। এখন আমি কি করব? রিটার্ন নিউ অর্ডার রিসোর্স। অর্ডারটা পাস করে দিলাম অ্যান্ড প্রসেস হয়ে গেল। আমার অর্ডার কিন্তু কমপ্লিট। অ্যান্ড আমি তোমাদের ওই অর্ডারের যে লাইক অ্যাডমিন স্ট্যাটাস আপডেট করে এগুলো দেখাবো না, কিন্তু পেমেন্ট গেটওয়েটা আমি দেখাই দিই, হ্যাঁ? এটার জন্য সর্বপ্রথম চলে যাওয়া হচ্ছে আমার গিটহাবে। আমি এসএসএল কমার্স দিয়ে দেখাই দিই। হুম, হুম, হুম। ও, এখানে একটা এসএসএল, এই যে সিম্পল এসএসএল একটা বইলে সোর্স কোড আছে। এটার ভিতরে আপনি পাওয়া যাবেন হচ্ছে ইএনভিতে কি দিতে হবে এগুলা, লাইক ইএনভিতে এটা দিতে হবে। যারা জানেন যে এসএসএল এ কিভাবে করতে হয় না করতে হয় এটা আমি দেখাই দিতেছি। জানলে তো ভালো, না জানলে আমি তাও দেখাই দিতেছি। অ্যান্ড এখানে আমাদের কন্ট্রোলারে এটা অ্যাড করতে হবে থাকুক, অ্যান্ড কনফিগ অ্যাড করতে হবে একটা, ওকে? একটা কনফিগ ফাইল বানাইতে হবে এটা। কনফিগটা কই? কনফিগটা হচ্ছে আমাদের এই যে কনফিগের ভিতরে একটা কনফিগ ফাইল বানায় নেবেন। কনফিগের ভিতরে আমি এটা অ্যাড করে নিই। সরি, এটা না,
এটা অ্যান্ড সাথে একটা সার্ভিসেস বানাইতে হবে, হ্যাঁ? একটা সার্ভিস ক্লাস বানাইতে হবে। সার্ভিসেস, ওকে। ফোল্ডার নেমটাই আমি কপি করে নিই। এটা হবে হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতর, হ্যাঁ? এই যে অ্যাপ ফোল্ডারের ভিতর যেখানে প্রপার্টিস আছে এটার নিচেই। এটার ভিতর আমি এই এসএসএল কমার্সের সার্ভিস ক্লাসটা বানাই নিই। এটা আমরা চাইলে হেল্পারও বানাইতে পারতাম, বাট সার্ভিস দেওয়া আছে। ওকে, সো এটা কমপ্লিট আছে, এখানে আর কিছু করতে হবে না। এখন এখানে জিনিসগুলো দেখেন, এই যে ইএমআই অপশন এর বাদ যে কাস্টমার নেম, কাস্টমার ইমেল, কাস্টমার ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো হচ্ছে কাস্টমারের। এগুলো কোথা থেকে আসবে? এগুলো আসবে অথেন্টিকেটর থেকে। আমি দেখাই দেবো এটা কিভাবে পাস করতে হয় ওইখান থেকে। লাইক তখন এইভাবে করবেন যে লাইক আমি দেখাই দেবো, সমস্যা নাই। আপাতত আমি সেট আপ করে দিই। এখন এই যে ক্রেডেনশিয়ালগুলা, এই যে ক্রেডেনশিয়াল যে আছে আমার এখানে, যে আমি দেখাইতেছি যে ক্রেডেনশিয়ালগুলা, এই ক্রেডেনশিয়ালটা কই পাবো? স্যান্ডবক্সে। এটার জন্য যাইতে হবে হচ্ছে এইখানে স্যান্ডবক্সের। আমার বুকমার্ক কই? বুকমার্কে তো সেভ করা নাই। আচ্ছা, এসএসএল সিও কমার্স, এই যে স্যান্ডবক্স একটা আছে, এই যে এটা হচ্ছে ম্যানেজ, এটা ম্যানেজ পোর্টাল, কিন্তু আরেকটা হচ্ছে এসএসএল রেজিস্ট্রেশন, হ্যাঁ? এটা হচ্ছে রেজিস্টার এসএসএল স্যান্ডবক্স, এসএসএল কমার্স স্যান্ডবক্স রেজিস্টার। এইখানে হচ্ছে স্যান্ডবক্সের রেজিস্ট্রেশন, ওকে। এই যে এই ইউআরএল এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবে। এটা হচ্ছে www ডট কিছু একটা দিয়ে দিবা, যে কোনো কিছু দিয়ে করে দিবা, সমস্যা নাই, ওকে। অ্যান্ড ভ্যালিড কোম্পানি নাম টাম দেওয়ার পরে এগুলো না, মানে র্যান্ডম কিছু দেওয়ার পরে এগুলো দিবা, কিন্তু ইউর নেম এটা মনে রাখলেও সমস্যা নাই, না মনে রাখলেও সমস্যা নাই, কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড দিতে হবে, হ্যাঁ? ওই ইমেল অ্যাড্রেসে কি হবে, একটা ক্রেডেনশিয়াল যাবে, হ্যাঁ? একটা ভেরিফিকেশন কোড যাবে প্রথমে, ওই ভেরিফাই করতে হবে এখানে, ভেরিফিকেশন কোডটা দিয়ে তারপরে হচ্ছে একটা ক্রেডেনশিয়ালও যাবে। অ্যান্ড এরপরে আপনার চাবে হচ্ছে একটা লাইক ফোন নাম্বার চাবে, আর সাথে হচ্ছে চাবে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে কি করতে পারবা, এইখানে লগ ইন করতে পারবা, ওকে। অ্যান্ড যে ইমেলটা যাবে ওই ইমেলের ভিতর যে এখানে দেওয়ার মতো ক্রেডেনশিয়ালগুলো থাকবে, হ্যাঁ? আমি এক কাজ করি, আমার অন্য একটা প্রজেক্ট থেকে এই ক্রেডেনশিয়ালগুলো একটু নিয়ে আসতেছি, একটু পজ করতেছি। সো আমি ওই ক্রেডেনশিয়ালগুলো অ্যাড করে ফেলছি, হ্যাঁ? যেহেতু স্যান্ডবক্সের ওইটা আমি দেখাইতে পারতাম, তাও আমি দেখালাম না, কারণ হচ্ছে লাইক পূর্বে একজন কি করছে আবার স্যান্ডবক্সের একটা সাইটের মেয়ে এসএমটিভি ক্রেডেনশিয়াল দিয়ে আবার লাইভ সার্ভারে অ্যাড করে ফেলছে। তারপরে হচ্ছে আমার এই স্যান্ডবক্সে যে কি বলবো, স্যান্ডবক্সের এই টেস্ট ক্রেডেনশিয়াল যে আছে এসএসএল এর, এটা নিয়ে ও লাইভ সার্ভারে অ্যাড করে একদিন মেসেজ দেয়, ভাই আপনার ভিডিও দেখে তো একবার এটা করছিলাম, এখন তো এটা তো আর লাইভ হচ্ছে না। এটা তো স্যান্ডবক্স, আমি এখন বলে দিই এটা হচ্ছে স্যান্ডবক্স, এটা হচ্ছে টেস্টের পারপাস, এটা কিন্তু লাইভে কাজ করবে না। মিনস লাইভ যে রিয়েল আপনার অ্যাকাউন্টে টাকা আসা পড়বে এরকম কিছু না। এটা হচ্ছে টেস্টিং পারপাস। যাই হোক, এখন এটা অ্যাড করে নেবেন। অ্যান্ড আমি এখন কি করব, এখন কি করতে হবে, এখন যাইতে হবে হচ্ছে তোমাদের আবার ওই পূর্বে এই জায়গায় যাই, এই যে কন্ট্রোলারের কোডটা নিতে হবে। কন্ট্রোলার কোডের ভিতরে এখানে দেখো এখানে কি করতেছে, এই জিনিসটা কপি করবা। এই জিনিসটা কপি করা, এই যে তোমার যে অর্ডার কন্ট্রোলার আছে, লাইক কই কন্ট্রোলার কই আমার, এই যে অর্ডার কন্ট্রোলের ভিতর এটা তো অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, এইখানে এটা নিচে আসো। নিচে আসার পরে এখানে এসে এসএসএলটা ইম্পোর্ট করে নাও, যে এসএসএল ইম্পোর্ট হয়ে গেলো, এই যে সার্ভিসটা, ওকে। এখানে কি কি পাস করতে হবে, স্টোর আইডি যেটা আমি নিচে, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, পাসওয়ার্ড PWD এইভাবে লেখা, কিন্তু আবার মনে করে না যে এটা ভুল করে লেখা, এটা কিন্তু এসএসএল কমার্সের দ্বারাই দেওয়া,
ওকে। সো দেন হচ্ছে টোটাল অ্যামাউন্টটা হবে হচ্ছে আমার এই যে টোটাল অ্যামাউন্ট অর্ডার থেকে টোটাল অ্যামাউন্ট, হ্যাঁ? অর্ডার টোটাল অ্যামাউন্ট অ্যান্ড আমি একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে অর্ডারের ভিতরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া। আমরা ট্রানজ্যাকশন আইডিটা ইউজ করবে না। ট্রানজ্যাকশন আইডি ইউজ করার পরিবর্তে আমরা অর্ডারের যে আইডিটা আছে ওইটা ইউজ করবো, হ্যাঁ? এই যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা এটা ইউজ করবো না, আমরা এখানে অর্ডার আইডিটা পাস করে দেবো। ওকে, অর্ডারের আইডিটা পাস করে দেবো অ্যান্ড এখানে কয়েকটা ইউআরএল দিতে হবে, এটা আমি দেখাই দিতেছি। উম, এটা একটা অথেন্টিকেটেড এটা বাইরে অ্যাড করবা, হ্যাঁ? অলওয়েজ এটা অথেন্টিকেটেড বাইরে অ্যাড করবা। রাউট এভাবে থাকবে, এটা পোস্ট হইতে পারে, গেটও হইতে পারে। সো ম্যাচ করায় নেও, বেশিরভাগ এটা পোস্টেই থাকে, আবার গেট হইতেও পারে। তো এখানে আমি দিই পেমেন্ট সাকসেস, এটা হচ্ছে সাকসেসফুল অ্যান্ড ক্যান্সেল, হ্যাঁ? এখানে সাকসেসফুল অ্যান্ড ক্যান্সেল আমি এইভাবে বানিয়ে নিলাম। এই যে পেমেন্ট সাকসেস, পেমেন্ট ফেল অ্যান্ড পেমেন্ট ক্যান্সেল। এখন আমি এই ফাংশনগুলো এখানে ক্রিয়েট করে নেব। আর সাকসেস অ্যান্ড এটা হচ্ছে সাকসেস অ্যান্ড এটা হচ্ছে ফেল ফেল, ওকে। সো এটা হচ্ছে ফেল, ওকে, পেমেন্ট ক্যান্সেলড, এটা হচ্ছে পেমেন্ট ফেলড অ্যান্ড এটা হচ্ছে পেমেন্ট ক্যান্সেল অ্যান্ড সাকসেস। সাকসেস এটা কি হবে? অর্ডার আইডি, যেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডির ভিতরে তো আমি অর্ডার আইডি দিয়ে দিছি, তাই না? সো এখন আমি অর্ডার আইডি ধরে ওই অর্ডারটা বের করে ফেলবো। আর এই যে এইখানে যে রিকোয়েস্ট হিটটা আসবে এটা আমরা হিট করাইতেছি না, এটা কিন্তু এসএসএল কমার্সের পক্ষ থেকে হিট করাবে, হ্যাঁ, ইনকামিং হিট এগুলা। সো তখন এই ট্রানজ্যাকশন আইডি যেটা আমি এখান থেকে পাস করছি, ট্রানজ্যাকশন আইডির ভিতরে অর্ডার আইডিটা পাস করেছি, তো এটা ধরে আমি ওইটা বের করতেছি অ্যান্ড এটা যদি পাই তো পেমেন্ট স্ট্যাটাস পেড করে দেবো। অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস আমি কী দিয়েছিলাম এটা আমি দেখে নিই। নিয়ম টাইপের ভিতরে কী কী দেওয়া আছে, পেন্ডিং, কমপ্লিটেড, ক্যান্সেল, ফেল, ক্যান্সেল, ফেল, ক্যান্সেল, কমপ্লিটেড, আমি কমপ্লিটেড করে দেবো এটা। পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড করে দেবো অ্যান্ড আমি চাইলে এটা এইখানে অর্ডারটা এখানেও আমি লাইক অর্ডার ইনপুট এটা করতে পারি। অর্ডার হচ্ছে ফেইল্ড অ্যান্ড এটা হবে আমার ক্যান্সেল, হ্যাঁ? অ্যান্ড এটা হচ্ছে ক্যান্সেল, ওকে, হয়ে গেছে। এখন এই যে রেসপন্সটা, এই রেসপন্সটা আমি রিটার্ন রেসপন্স জেসন করে পাস করে দেবো। সো এখন আমি এটা লাইক ওকে, ওকে, আমার এই অর্ডার রিসোর্সটা অ্যাকচুয়ালি দরকার হচ্ছে না বলতে গেলে, বাট আমি চাইলে এখানে রেসপন্সটা এভাবে নিয়ে নিতে পারি। রেসপন্সটা এখান থেকে পাস করে দিতে পারি চাইলে, বাট আমি করবো না, আমি অর্ডার রিসোর্সটা বাদ দিচ্ছি। ও সরি, এই প্রসেসের ক্ষেত্রে অর্ডার রিসোর্সের দরকার নেই আমার। অর্ডার রিসোর্সটা দরকার হবে কখন? ইন্ডেক্সের ক্ষেত্রে অথবা শো এর ক্ষেত্রে। আমি এখানে শুধু রেসপন্সটা পাস করে দেবো। অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্ডার হচ্ছে আমার লাইক এখানে আমি এই যে রেসপন্স, এই রেসপন্সটা আমি পাস করে দিচ্ছি শুধু, ওকে। পেমেন্ট ইউআরএলসে হচ্ছে পেমেন্ট গেটে ইউআরএল, ওকে। আমি পুরো রেসপন্সটা এখান থেকে পাস করে দিই, ওকে। সবই পাস করতে পারি, ইচ্ছা আপনার, ওকে। এখন লাইক এখন আমার কি করতে হবে? এখন দেখো, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক এই যে এখানে যাবে মেক পেমেন্টের ভিতর, এখানে কাস্টমার আইডি ইমেলটা অ্যাড করে নিবা, কাস্টমার নেম, লাইক ইমেল, ফোন নাম্বার, এগুলো তুমি এই যে সেপারেট কলাম ডাটাবেজে অ্যাড করে নিবা, এখান থেকে নিবা। আমি এটা দেখাই দিই এটা কীভাবে নিতে হবে। আমি শুধু এক্সাম্পল দিয়ে দেখাবো, কাস্টমার নেমটা দিয়ে দেখাবো। একটা হচ্ছে কাস্ট নেম, একটা হচ্ছে কাস্টমার নেম, আর একটা হচ্ছে কাস্টমারের ইমেল, হ্যাঁ? এটা আবার কাস্টমারের ইমেল, ইমেল, ওকে, কাস্টমার ইমেল, আর বাকিগুলো এভাবে থাকবে, আমি এইভাবেই থাকবে ওগুলো। সো আমি এখানে কাস্টমারের ইমেল আর নেমগুলো আমি পাস করে দেবো। পোস্ট ডাটা, এটা হচ্ছে কাস নেম, রিকোয়েস্ট থেকে যে ইউজার ওটা নেম অ্যান্ড কাস ইমেল, ওকে, ঠিক আছে। অথবা আমরা চাইলে যে অথেন্টিকেটেড অথ ইউজার আছে ওটাও আমরা নিতে পারি এইভাবে, ইচ্ছা। ওকে, হয়ে গেছে, কমপ্লিট। এখন আরেকটা জিনিস দেখাই, ইন্ডেক্স আমি দেখাই দিই। অর্ডার হোয়ার ইউজার আইডি এটা দিতে পারি, অথবা আমি লাইক অথ স্ল্যাশ ইউজার স্ল্যাশ অর্ডার্স, ওকে, অর্ডার্স গেট, ওকে।
অর্ডারসের ভিতরে আমার উইথ দিতে হবে, উইথ প্রোডাক্ট। ওকে, বিকজ আমার কি এখানে প্রোডাক্টের রিলেশন দেওয়া আছে, প্রোডাক্ট। ওকে, হয়ে গেছে। এখানে আমরা চাইলে লুট করতে পারি, লুট প্রোডাক্ট। কেন প্রোডাক্টটা লুট করতেছি? কারণ হচ্ছে আমার এখানে যদি দেখো, এখানে আমার প্রোডাক্টটা এইভাবে দেওয়া আছে। অ্যান্ড লুট করা হয় গেট করার পূর্বে, না পরে। অ্যান্ড হচ্ছে উইথ করা হয় গেট করার পূর্বে। ওকে, এইখানে যেহেতু অলরেডি গেট করাই ফেলছে বলতে গেলে এটা, তো এটার জন্য আমার এখানে লুট করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে আমার গেট করার পূর্বে আমি উইথ করতেছি। এটা ডিফারেন্স মেবি অলরেডি আমি বলছিলাম, এরকম কয়েকটা ডিফারেন্স আছে। ওকে, তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা গাইস, কয়টা বাজে? ওকে, সো এখন আমি অর্ডারটা, এখানে একটা রিসোর্স, এখন আমি রিসোর্স সেট করতে পারবো না, অ্যাকচুয়ালি আমার করতে হবে, যেটা হচ্ছে যে ওয়েবে যাইতে হবে। ওয়েবে যাওয়ার পর এগুলোর জন্য আমার সিএসআরএফ ডিসেবল করে, ডিসেবল তো অলরেডি, কারণ এপিআই এর ভিতর। এখন আমি এইটার ভিতরে কি করব, এটার ভিতরে আমি রাউট এড করব, সরি ইউজারের ক্ষেত্রে। এখানে আমি রাউট দিব, রাউট হচ্ছে গেট দিব হচ্ছে প্রথমে অর্ডারস। ওকে, অর্ডারস। ওকে, এই অর্ডারসের ক্ষেত্রে কি হবে, ইন্ডেক্সটা হবে, অর্ডারস হচ্ছে ইন্ডেক্স। আরেকটা হচ্ছে অর্ডার, সেটা হচ্ছে পোস্ট। যেটা পোস্ট হবে সেটা হচ্ছে আমাদের প্রসেস। হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এখন আমি এটা দেখাই কিভাবে করতে হয়। লাইক এটা আমি অলরেডি কিন্তু অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন আছে, সমস্যা নেই। অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন আসতে কি হয়েছে, এখানে আমরা করতে পারি লাইক অ্যাডমিন ইউজারদেরও আমরা টেস্ট করতে পারি, ইউজারের নর্মাল ইউজারের, তাই না? অর্ডারের ভিতরে আমি কি করব, প্রথমে আমি গেট রিকোয়েস্টটা দিব, এখানে ইন্ডেক্স দিব, এটা আমার ইউআরএল হবে। অ্যান্ড এটা হবে আমার হচ্ছে লাইক স্ল্যাশ, এটার ভিতরে আমি দিব হচ্ছে অর্ডারস। হ্যাঁ, এটা হচ্ছে গেট, এটা কিন্তু গেট, গেট দেই অ্যান্ড সার্ভার কুড নট। ওকে, সো এটা আমি গেট করি আবার। অ্যান্ড ডাটা জিরো, বিকজ আমাদের কোনো ডাটা নাই। এখন আমি পোস্ট করব, একটা অর্ডার ক্রিয়েট করব। এখানে আমি অর্ডার ক্রিয়েট করব একটা, লাইক স্টোর অথবা প্রসেস। ওকে, স্টোরের ক্ষেত্রে আমাদের কি কি লাগে এটা আমি এখানে দেখাই। বডিতে পাস করতে হবে, প্রথমে স্যান্ড করি প্রোডাক্ট আইডি আর হচ্ছে কোয়ান্টিটি। এখন আমি প্রোডাক্টের দেখি, প্রোডাক্টের কয়টা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে 1 নম্বর আইডি। তো 1 নম্বর আইডি আমি এখান থেকে পাস করে দেবো। এখানে আমি পিআরওডিউসিটি প্রোডাক্ট, পিআরওডিউসিটি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডিটা পাস করলাম। অ্যান্ড এখানে 1, আর হচ্ছে কোয়ান্টিটি, কিউএনটিআইটি, কোয়ান্টিটি হচ্ছে আমার কত, ধরো যে 4টা। এখন আমি স্টোর করি এটা, অ্যান্ড একটা ইরোর দিয়ে দিছে, যাই হোক সমস্যা নাই, ইরোরে এত সমস্যা হয় না। কনস্ট্যান্ট ভায়োলেশন টোটাল প্রাইস। ওকে, টোটাল প্রাইস কনস্ট্যান্ট ভায়োলেশন হয়েছে, নট নল। ওকে, 114। ওকে, তো আমি একটু এখানে যাই আবার। টোটাল অ্যামাউন্ট করা, আচ্ছা এটা হবে আমার টোটাল প্রাইস, টোটাল। ওকে, অ্যান্ড এটা টোটাল অ্যামাউন্টই রাখো, এটা হচ্ছে এসএসএল কমার্সের জন্য যেহেতু। অ্যান্ড এখন দেখা এখানে কি আছে আমার, লাইক এই যে এখন কিন্তু আমার প্রথমে অর্ডারটা চলে আসছে, কোনটা আমি অর্ডার করছি এটা, অ্যান্ড টোটাল অ্যামাউন্ট হচ্ছে নাল আসছে। কেন নাল আসছে? প্রোডাক্টের যে প্রাইস আছে, প্রোডাক্টের প্রাইসটা হয় নাই। কোয়ান্টিটি 4 আসছে, প্রোডাক্টের প্রাইস আইডিটাও ঠিকই দিয়েছে, তার মানে প্রাইস তো ঠিকই ছিল। আই ডোন্ট নো কেন আমি টোটাল প্রাইসটা পাইলাম না।
ওকে, আরেকবার ট্রাই করি। না, আসতেছে। পাইছে। ডেলিভারি স্ট্যাটাস, পেন্ডিং স্ট্যাটাস এগুলো আমরা করি নাই, তাই না? আচ্ছা, ডেলিভারি স্ট্যাটাস বাই ডিফল্ট পেন্ডিং থাকে, আর পেমেন্ট স্ট্যাটাসও পেন্ডিং। কিন্তু এটা কেন লাইক টোটাল প্রাইস? ওকে, আমি একটু এক কাজ করি, আমার অর্ডার সাথে যাই তো। টোটাল প্রাইস, হ্যাঁ, তো এখানে আমার অর্ডার কি দেওয়া আছে? টোটাল প্রাইস। ওকে, কি তো দেওয়া আছে? হুম, অবশ্যই ঠিক আছে সবকিছু। টোটাল প্রাইস হচ্ছে প্রোডাক্টের টোটাল প্রাইস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস মাল্টিপ্লাই বাই কোয়ান্টিটি। হুম, এটা আমি এক কাজ করবো, এটা আমি একটু রিটার্ন করে দেখবো আসলে কি হইতেছে। ডিবাগ করতে হবে, যেহেতু একটু ভুল হইছে। আচ্ছা, টোটাল প্রাইস তো ঠিকই আসছে। আচ্ছা, এখানে টোটাল প্রাইসটা আমি পাস করে দিলাম, হ্যাঁ। এখন দেখি, ট্রাই করি। ওকে, টোটাল, ও সরি, এটা তো টোটাল অ্যামাউন্ট হয়েছে। এই যে এটা হচ্ছে রিসোর্সের ক্ষেত্রে ইস্যু। পেমেন্ট স্ট্যাটাস, ডেলিভারি স্ট্যাটাস, টোটাল অ্যামাউন্ট দেওয়া, তাই না? এটা হচ্ছে টোটাল প্রাইস হবে। ওকে, এই যে টোটাল প্রাইস অ্যান্ড হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এখানে দেওয়া আছে। অ্যান্ড এখন আমি দেখি আমার কয়টা অর্ডার করছি। দেখো, মাল্টিপল কিন্তু অর্ডার করে ফেলছে অলরেডি, এই যে। যাই হোক, এখন এই যে এই অর্ডারের ডিটেলস এখানে চলে আসছে। তারপরে এইখানে দেখো, এখানে পেমেন্ট ইউআরএল চলে আসছে আমার এসএসএল কমার্সের পক্ষ থেকে। এখানে সব ধরনের পেমেন্ট আছে। আমি চাইলে এখান থেকে বিকাশ নিতে পারি, যেটা মন চায় ওটা নিতে পারি, হ্যাঁ। এখন এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, ফ্রন্ট এন্ড ও কিভাবে ম্যানেজ করবে অ্যাকচুয়ালি। সো আমি এইখান থেকে যাই, ধর যে এইটাতে যাই, রিডাইরেক্ট গেটওয়ে, এটা আমি একটু কপি করি, বিকাশে যাই। অ্যান্ড এটা যখন ফ্রন্ট এন্ডে হবে তখন তো ব্রাউজারে রান হবে। দেন হচ্ছে ওটিপি দিয়ে দিলাম, সাকসেস দেওয়ার পরে কী হবে, ওই রিটার্ন করে নেওয়া যাবে। এই যে, এই যে দেখো, লাইক এই যে আইডি হচ্ছে এটা, ইউজার আইডি হচ্ছে এটা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে ডেলিভারি পেন্ডিং, পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে কমপ্লিটেড, অ্যান্ড হচ্ছে আইডি হচ্ছে 4 নাম্বার। কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে এটা লাস্টেরটা যেটা করছি। অ্যান্ড আমি এটা যে ইন্ডেক্সটা আবার এইভাবে করি, এই যে কমপ্লিটেড, এটা লাস্টেরটা 4 নাম্বারটা, আর বাকিগুলো কিন্তু এখনো পেন্ডিং। ওকে, সো এইভাবে আসলে আমাদের ই কমার্সগুলো কাজ করে থাকে। কেমন? আই হোপ তোমাদের এই ভিডিও ভালো লাগছে। না ভালো লাগলেও কিছু করার নেই আসলে। এখন আবার হেডফোনটা পড়তে পড়তে অ্যাকচুয়ালি কানে একটু পেইন করতেছে আমার নিজেরই। আর না হয় আমি আসলে আরো অনেকগুলো ভিডিও অনেকক্ষণ লম্বা করে আমি বানায় দেখাইতাম। বাট এখন আসলে যেটা হচ্ছে যে আমার পেইন হচ্ছে আমার কানে, জানি না কেন, বাট একটু আসলেই ইস্যু হচ্ছে। সো আমি ভিডিওটা এখানেই অফ করে দেবো, অ্যান্ড এটা অফ করার পূর্বে তোমাদের সামনে এটার আমি কালেকশনটা আমি অ্যাড করে দেখাই দিই। সরি, মিন্স যে কালেকশনটা আমি বানাইছি, এক্সপোর্ট করছি অ্যাকচুয়ালি পোস্টম্যান, এটা এখানে দিলাম। সাথে এইখানে আমি লাইক এসএসএল অ্যাড, এটা দিয়ে দিচ্ছে হচ্ছে পোস্টম্যান লাইক কালেকশন, আর এটা হচ্ছে অ্যাড এসএসএল সিও জেড অ্যান্ড এসএসএল কমার্স, অ্যান্ড হচ্ছে কি অর্ডার, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। হুম, এই তো, এটুকুই হয়ে গেছে। অ্যান্ড আমি এটা পাবলিশ করে দিচ্ছি পাবলিকলি, তোমরা এটা গিটহাবে পাওয়া যাবা। হয়ে গেছে। আমি মেবি আর একটু পরে রেস্ট নিয়ে, এখন কয়টা বাজে, সো আর একটু পরে রেস্ট নিয়ে আমি এটা লাইক ই করে দেবো। উম, এটার যে রিডমি, এটা চেঞ্জ করে দেবো। ওকে, ওকে, সো এটা 2 আওয়ার দেখাচ্ছে, অনেকে ভাববা এটা 2 আওয়ার এগো দেখাচ্ছে কেন। কারণ হচ্ছে আমার টাইম জোনটা ঠিক নাই, হ্যাঁ। আমার টাইম জোনটা
অ্যাকচুয়ালি ঠিক আছে, বাট আমি চাইলে ঠিক করতে পারি আবার। তো সরি, এটা টাইম জোনের ইস্যুটা না, এটা হচ্ছে 2 আওয়ার অ্যাগো, কারণ হচ্ছে এটা তো আসলে কয়েক ঘন্টা আগে আমরা স্টার্ট করছি প্রজেক্টটা। এটা দেখা 1 মিনিট অ্যাগো, বাকিগুলো তো এটা হচ্ছে প্রজেক্টটা তো অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের, তো ওই হিসেবে দেখাচ্ছে। অ্যান্ড আমারও আসলে কয়েক মিনিট আই গেস টাইম জোনের ইস্যু আছে, ওইটা মিলে একটু বেশি দেখাচ্ছে। বাট ভিডিও আমাদের লেংদি হয়ে গেছে 1 আওয়ারের বেশি। ওকে গাইস, ভালো থাকো সবাই। সো অ্যান্ড এপিআই প্রজেক্টটা তো করছো ঠিক আছে, বাট যদি এখনো লাইক না জানো যে এপিআইটা কি, সেক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, সেটা আমি দেখায় দেই। এই যে এইখানে একটা ভিডিও পাবো, হোয়াট ইজ অ্যান এপিআই। হ্যাঁ, এই ভিডিওটা দেখলে বুঝবা যে এপিআইটা আসলে কি, কেন আমাদের কাজে লাগে। হ্যাঁ, সো দেখা হবে নেক্সটের কোনো পর্বে, যদি আমার মন ভালো থাকে and আমিও ফ্রি থাকি। আজকে একটু সময় পাইছি, মিনস সময় তো আমার সবসময় থাকে, বাট আসলে একটু অলস মানুষ তো, পান্ডা তো অলওয়েজ অলস হয়, সেক্ষেত্রে কিছু করতে মন চায় না, বসে বসে খালি খাই আর হচ্ছে রিলস দেখি, না হয় এনিমিস দেখি। ওকে, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিউটোরিয়ালে গাইস। ওকে, গুড বাই।